شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال أفرأيتم ما تعبدون أنتم وآباؤكم الأقدمون فإنهم عدو لي إلا رب العالمين الذي خلقني فهو يهدين والذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين والذي يميتني ثم يحيين والذي أطمع أن يغفر لي خطيئتي يوم الدين رب هب لي حكما والحقني بالصالحين واجعل لي لسان صدق في الآخرين واجعلني من ورثة جنة النعيم واغفر لأبي إنه كان من الضالين ولا تخزني يوم يبعثون يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال النبي صلى الله عليه وسلم للمسلم على المسلم خمس رد السلام وعيادة المريض واتباع الجنازة وإجابة الدعوة وتشميت العاطس أو كما قال النبي صلى الله عليه وسلم NDF ন্যাশনাল ডক্টরস ফোরাম কর্তৃক আয়োজিত আজকের রমাদানের তাৎপর্য শীর্ষক এই আলোচনা এবং ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি আজকের আয়োজনের এবং সম্মানিত প্রধান অতিথি সম্মানিত এই মেডিকেল কলেজের সম্মানিত প্রফেসরস ডক্টরস নার্সেস এবং আদার স্টাফস অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফস এবং যারা অন্যান্যরা আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুরুতেই কৃতজ্ঞতা জানাই যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অভূতপূর্ব একটি এনভায়রনমেন্ট আমাদেরকে দিয়েছেন। আমার বয়স 50 মাত্র হচ্ছে, স্বাধীনতার পরে জন্ম, কিন্তু আই হ্যাভ নেভার সিন দিস এনভায়রনমেন্ট ইন আওয়ার বাংলাদেশ। আমাদের বাংলাদেশে এইরকম অবস্থা আমি আর কখনো দেখিনি, যেখানে উন্মুক্তভাবে দিনের আলোচনা করা যায় উইদাউট এনি ফিয়ার অর ইন্টিমিডেশন। সেখানে কোনো ভয় নাই, সেখানে কোনো আতঙ্ক নাই। সেখানে আমরা দিনের কথাগুলো বলার জন্যে অথবা দিনের কথাগুলো শোনার জন্যে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারি। এইরকম একটি অবস্থা যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা আদায় করছি এবং বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, প্লিজ উপলব্ধি করার চেষ্টা করবেন। I will not take much of your time. আমি শুধু আপনাদেরকে কয়েকটি বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব এবং বলবো যে মনোযোগ দিয়ে কথাগুলো শোনার জন্য অনুগ্রহ করে। এবং এই কারণে আমি শুরুতেই বলবো আল্লাহ তাআলা শুকর আদায় করি আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে এই অভূতপূর্ব অভাবিত এমন একটি পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই কারণে তার প্রতি আমাদের শুকর আদায় করি এবং মনের গভীর থেকে ভালোবাসা সমৃদ্ধ উপলব্ধি দিয়ে আমরা বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম
আলা নবিকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এবং পাশাপাশি আমি কৃতজ্ঞতা আদায় করছি সে সকল ছাত্র সমাজের প্রতি, বিশেষ করে ইয়াং জেনারেশনের প্রতি, যাদের হাত ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি মুক্ত বাংলাদেশ প্রদান করেছেন। যারা এর মধ্যে মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা প্রদান করুন। এবং যারা এখনো জীবিত আছেন কিন্তু তারা তাদের দু চোখ হারিয়ে ফেলেছে, তাদের শরীরটা এখনো ক্ষতবিক্ষত, এখনো অনেকের শরীরে হাজার শত শত বুলেট আছে, এখনো তারা কাতরাচ্ছে নাম না জানা। এখনো অনেক ভাইয়েরা আছেন এবং বোনেরা আছেন, মায়েরা যখন রাস্তায় নেমে পড়েছেন, অথবা মুগ্ধরা যখন পানি প্রদান করছিলেন অথচ তিনি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছেন, অথবা মুগ্ধরা যখন বলেছেন গুলি করো কিন্তু বাংলাদেশকে স্বাধীন করে ছাড়বই। এইরকম ব্যক্তিদের কথা স্মরণ করছি যারা এখনো কাতরাচ্ছেন। তাদেরকে আমরা হয়তো বা চিনি না, তাদেরকে না চিনলে কি হবে, আপনি এবং আমি তাদেরকে চিনি না, তাতে কিছুই যায় আসে না। কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন এই বাংলাদেশকে ইসলামের জন্যে, দিনের কথাগুলো যেন উন্মুক্তভাবে বলা যায়, এরকম একটি এনভায়রনমেন্ট তৈরি করার জন্য তাদের যে রক্ত দিয়েছেন, যে সাহসিকতা তারা প্রদর্শন করেছেন, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই গোল্ডেন লেটারে তাদের নামগুলো রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্মান বাড়িয়ে দেন, মর্যাদা বাড়িয়ে দেন। এবং তারা তাদের জীবনকে অথবা রক্তকে ঝরিয়েছেন যে বাংলাদেশকে, যে স্বপ্নের বাংলাদেশ নির্মাণের জন্যে, যে বাংলাদেশ আপনাদের হাতে তুলে দিয়েছেন, সেই বাংলাদেশ যেন আমরা তাদের দেয়া সেই ট্রাস্ট, তাদের দেয়া সেই আস্থাকে, সে বিশ্বাসকে, সে আমানতকে যেন আমরা যথাযথভাবে পালন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। যুদ্ধের ময়দানে, কাদিসিয়া যুদ্ধ, ইয়ারমুকের যুদ্ধ, many Muslims died but their names are not known to the people. আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, তিনি লাশগুলো দেখছেন এবং লোকেরা বলছেন ইয়া আমিরুল মুমিনিন, এই লাশটাকে আমরা চিনি না, দেখেন তার শরীরে কত দাগ আছে, তলোয়ারের আঘাত অথবা তীর বা বর্ষার আঘাত। আমিরুল মুমিনিন কেঁদে দিলেন, তিনি বললেন আমরা তাদের নাম জানি না, দেখি কি হয়েছে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতায় তাদের নামগুলো লেখা আছে। এবং তিনি কাঁদলেন, তার সাথে যারা বন্ধুরা ছিলেন, সহযোদ্ধারা ছিলেন, তারাও কেঁদেছেন। নাম না জানা এমন অনেক ব্যক্তি, অনেক ভাই এবং বোনদের জন্য আমি বোধ করি আপনাদের চেয়ে বেশি কৃতজ্ঞ। আমার কৃতজ্ঞতার কথা এটা আমরা বলি। গতকাল আমরা গিয়েছিলাম কক্সবাজার মেডিকেল কলেজে, ঠিক তার আগের দিন গিয়েছি আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজে, বাংলাদেশের মনে হয়। এরপরে আমরা যাচ্ছি বরিশাল মেডিকেল কলেজে, যাচ্ছি কুষ্টিয়া মেডিকেল কলেজে। বাংলাদেশের মনে হয় কোনো মেডিকেল কলেজ বাকি নাই, কোনো ইউনিভার্সিটি বাকি নাই, কোনো বড় কলেজও বাকি নাই। আগামীকাল আমরা ঢাকা কলেজে যাচ্ছি। এবং আমরা যারা ছোট করে কিছু দাওয়াতি কাজ করি, আমরা দেখেছি একটা পরিবর্তিত বাংলাদেশের রূপ। বিশ্বাস করুন, এটা হয়তো বা আপনি বা আপনারা অনেকেই দেখেন নাই, কিন্তু আমরা পরিবর্তিত বাংলাদেশ এর রূপ আমরা দেখেছি। সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে যারা এই বাংলাদেশকে আমাদের উপহার দিয়েছেন, বা যাদের হাত ধরে এই বাংলাদেশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, তাদের প্রতি আমার ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা অনেক অনেক বেশি। এবং এই কারণে বোধ করি যখনই আমি নামাজে দাঁড়াই অথবা সেজদায় যখন আমি যাই, আমার মনে পড়লে আমি তাদের জন্য দোয়া করি না, এটা কখনো ঘটে না। ব্যক্তিগতভাবে আমি তাদের জন্য দোয়া করি। এবং আমিও এই আলোচনার শুরুতে, আজকের এই প্রোগ্রামের শুরুতে আমি আপনাদেরকেও বলবো আপনারা তাদের জন্য দোয়া করবেন। আজকের যে পরিবেশ, আমি জানি না, মেবি দ্যাট ইট ইজ দ্য ফার্স্ট ইন দ্য হিস্ট্রি অফ দিস মেডিকেল কলেজ, আমি জানি না, সারা নিশ্চয়ই বলতে পারবেন এই মেডিকেল কলেজের ইতিহাসে এরকম ঘটনা কখনো ঘটেছে কিনা, যেরকম উন্মুক্ত দিনে আলোচনা চলবে এবং সেখানে এসে ইউ ক্যান অলসো এক্সপোজ ইউর আইডেন্টিটি উইদাউট এনি ফিয়ার অফ বিং অ্যারেস্টেড অর বিং হ্যারাসড। এরকম আমি জানি না, আমার মনে হয় না যে এরকম কখনো ঘটেছে। সে কারণে নিশ্চয়ই আমরা তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা আদায় করছি। এটা ভূমিকাতে আমি এটা বলে রাখি আপনাদেরকে। 2 নম্বর যে বিষয়টি বলতে চাই, সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, রমাদান আসে। রমাদান আমাদের বিজয়ের মাস। এ মাসে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে, এ মাসে ফতে মাক্কা হয়েছে। মুসলমানরা যখন রোজা রাখে তখন তারা সবচেয়ে বেশি শক্তিশালী থাকে। আপনি সূরাতুল বাকারাতে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার আলোচনা করেছেন, ঠিক এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি দুর্ধর্ষ জাতির বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে তালুতকে পাঠালেন জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এবং তখন দাউদ আলাইহিস সালাম তখন ইয়াং ম্যান, আমাদের এই সময়ের ইয়াং যাদের হাত ধরে মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি তাদের মতো ইয়াং ম্যান তিনি, কেউ তাকে চেনে না।
তিনি যুদ্ধের ময়দানে তিনি অংশগ্রহণ করেছেন। জালুতের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে যুদ্ধ হবে, তালুতকে পাঠানো হলো। তালুতের বিশাল বাহিনী নিয়ে গেলেন বনি ইসরায়েল। তারা যাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইন্নাল্লাহা ইয়াবতালিকুম মুবতালিকুম বিনাহার, সামনে একটা নদী আছে, সারাদিন তারা চলেছে। মোস্ট প্রবাবলি দ্যাট ওয়াজ অলসো দ্য ডেজ অফ ফাস্টিং ফর দেম। সামনে নদী আছে, তোমরা ক্লান্ত, অথবা সারাদিন তোমরা চলেছো, তোমাদেরকে এখন পানি খেতে হবে, কিন্তু এই নদীর পানি তোমরা খাবে না। আল্লাহ তাআলা এর মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করতে চান, তোমরা গ্রহণ করবে না। এর মধ্যে প্রায় 10,000 পিপল ওয়ার দেয়ার। এদের মধ্যে অধিকাংশই নবীর কথা অমান্য করে এবং তাদের প্রধান সেনাপতির কথা অমান্য করে পানি পান করে ফেলেছিল। ইল্লা কালিলুম মিনহুম, এক্সেপ্ট এ ফিউ অফ দেম, তাদের মধ্যে খুব কম সংখ্যক। এবং মুফাসসিরিনে কেরাম বলেন তাদের সংখ্যা ছিল 313 জন, বদর যুদ্ধের সাহাবীদের সমান। তারা পানি পান করেনি। পানি পান করার পর এরা সবাই নদীর ওই পারে চলে গেল। ওই পারে চলে যাওয়ার পরে যারা পানি পান করেছে তারা বলল লা তাকাতা লানা আল-ইয়াওমা বিজালুতা ওয়া জুনুদিহি, আমাদের তো শরীরে কোনো শক্তি নাই, আমরা আজ এই তালুত এবং জালুতের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার মতো কোনো শক্তি আমাদের নাই। এবং তারা বলল যে আমরা যুদ্ধ করতে পারবো না। ইযহাব আনতা ওয়া কাতিলা ইন্না হাহুনা কাঈদুন, আপনি যান এবং আপনার রবকে নিয়ে আপনি যান, আপনারা যুদ্ধ করুন, আমরা এখানে বসে থাকবো, আমাদের পক্ষে যুদ্ধে যাওয়া সম্ভব না। তখন ওই যে 313 জন যারা পানি পান করেনি, তারা ফিজিক্যালি ভেরি উইক, বাট স্পিরিচুয়ালি, মেন্টালি, ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ দেয়ার ঈমান দে আর স্ট্রঙ্গার। এবং তারা বলল কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ, নো প্রবলেম, নো টেনশন। কত ছোট ছোট বাহিনী কত বিশাল বড় বাহিনীকে, দুর্ধর্ষ বাহিনীকে পরাজিত করেছে। এবং তারা এই 313 জনকে নিয়েই তারা যুদ্ধের ময়দানে গেল। বিশাল ভয়ঙ্কর ভয়াবহ যোদ্ধা তাদের বিপরীতে আছে। সেখানে রয়েছে সেনাবাহিনী, সেখানে রয়েছে পুলিশ, সেখানে রয়েছে বিডিআর, সেখানে রয়েছে আপনার মানে প্যারামিলিটারি ফোর্সেস, সেখানে রয়েছে তাদের আবার গুন্ডা বাহিনী, সব কিছু সেখানে আছে। কিন্তু এই বাহিনীর বিরুদ্ধে কেবল যুদ্ধ করলো 313 জন। এবং তারাও কিন্তু ফেবল, ভেরি উইক, ইভেন দে হ্যাভ নট, মানে তারা ওইখান থেকে কিন্তু পানিও পান করেনি, আর অন্য কিছু তো খায়নি। তারা যুদ্ধ করে তাদেরকে পরাজিত করেছে। ঠিক এই কথাগুলো স্মরণ করিয়ে দেওয়ার জন্য প্রতি বছর রমাদান ফিরে ফিরে আসে, আপনাকে ভেতর থেকে স্ট্রং করার জন্য। বাইরে থেকে স্ট্রং হওয়ার, আপনি মানে আউটসাইডলি বাইরে থেকে আপনি প্রচন্ড স্ট্রং, ভেতর থেকে আপনি খুবই দুর্বল, এটা কোনো শক্তি নয়। অবেসিটি এটা শারীরিক সুস্থতার নাম নয়, এটা শারীরিক দুর্বলতার নাম। আপনি অনেক বেশি মোটা হয়ে গিয়েছেন তার মানে আপনি অনেক বেশি ফিজিক্যালি স্ট্রং, নো, এটা তা ইঙ্গিত করে না। ভেতর থেকে আপনাকে শক্তিশালী করে তোলার জন্যই মাহে রমাদান আসে। রমাদানে 7-8 দিন চলে গিয়েছে। নাও কোয়েশ্চেন ইউরসেলফ, আপনার নিজকে জিজ্ঞেস করুন, অথবা দোজ হু আর ইউর ফ্রেন্ডস, ইউর ফ্যামিলি মেম্বার্স, তাদেরকে জিজ্ঞেস করে দেখুন তো আমি কি আগের চেয়ে শক্তিশালী হয়েছে কিনা। যদি শক্তিশালী না হয়ে থাকেন তাহলে বুঝবেন যে রমাদান আপনার জীবনে ঠিক কার্যকরী কোনো প্রভাব এখনো ফেলতে পারেনি। ভেতর থেকে কিভাবে শক্তিশালী হতে হয় সেটাই রমাদান আমাদেরকে শিখিয়েছে। আপনার নিজের উপর কন্ট্রোলিং পাওয়ার কিভাবে আপনি তৈরি করবেন, রমাদান আপনাকে সে কথা বলিয়ে দিয়েছে। আপনি নবী রাসূলদের জীবনের দিকে তাকান তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। নবী রাসূলদের কথা যখন আল্লাহ তাআলা বলেছেন, যখন তারা তাদের যৌবনে পৌঁছেছে, তাদের প্রাইম টাইমে পৌঁছেছে, যখন তাদের শক্তির সর্বোচ্চ সময় তারা পৌঁছেছে, এই সময় তারা এই পৃথিবীকে যা মনে চায় তারা তা করে দিতে পারে, এরকম ফিজিক্যাল স্ট্রেংথ তাদের আছে। আল্লাহ বললেন সেই সময় আমি তাদেরকে হুকমান প্রদান করেছি। ইন্টারেস্টিংলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানকে নলেজকে বলেন আমি তাদেরকে নলেজ প্রদান করেছি। আল্লাহ বলেছেন হুকমা হিকমা হাকামা আল্লাহ তাআলা প্রদান করেছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন রব্বি আতিনি হুকমা, হে আল্লাহ আপনি আমাকে প্রদান করুন রব্বি হাবলি হুকমা। যখন ইব্রাহিম তিনি যুবক, মূর্তি পূজার বিরুদ্ধে অথবা পূজার সংস্কৃতির বিরুদ্ধে তিনি যুদ্ধ করবেন, তখন তিনি আল্লাহর কাছে বলেছেন রব্বি হাবলি মিন লাদুনকা রব্বি হাবলি হুকমা, হে আল্লাহ আপনি আমাকে হুকমা প্রদান করুন। হোয়াট ইজ দ্য মিনিং অফ হুকমা? হুকমা মানে কি? হুকমা মানে হচ্ছে কন্ট্রোলিং পাওয়ার। আপনার নিজকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, ভেতর থেকে আপনি শক্তিশালী হয়ে উঠতে পারেন। আপনি তখন ইউ ক্যান ভিজুয়ালাইজ দ্য ডিজিজেস ইন দ্য সোসাইটি, দ্য হিডেন ডিজিজেস ইন দ্য সোসাইটি। সমাজে কি রোগগুলো আছে, যে রোগগুলো আপনি আপনার আউটসাইড অথবা আপনার আউটার আইজ দিয়ে আপনি দেখতে পারেন না, আপনার ইন্টারনাল আইজ দিয়ে আপনাকে দেখতে হয়, আপনার ভেতরের চোখ দিয়ে আপনাকে দেখতে হয়, আপনার সিক্সথ সেন্স যেটাকে বলা হয় সেকুলার সেন্সে, এরকম একটা সেন্স দিয়ে আপনাকে দেখতে হয়। অথবা যদি আমরা দিনের কথা বলি তাহলে আপনাকে বাসিরা দিয়ে দেখতে হয়।
এই বাসিরা কখন আপনি অর্জন করেন? এই বাসিরা অর্জন আমাদের মুসলিমরা যুগ যুগ ধরে তারা অর্জন করেছে জ্ঞানের আগে, যেটা আমরা পুঁথিগত একাডেমিক বই, মেডিকেল সায়েন্সের বুকস অথবা ইউনিভার্সিটি টেক্সট বুকস এগুলো পড়ার আগেই আরেক ধরনের হুকমা এটা আমরা অর্জন করি। এটা হলো কন্ট্রোলিং পাওয়ার। ইউ ক্যান কন্ট্রোল ইউর সেলফ, ইউ ক্যান ডিজাইন ইউর লাইফ, ইউ ক্যান প্ল্যান ইউর ফিউচার। আপনি চিন্তা করতে পারেন যে আপনার ভবিষ্যৎ কি হওয়া দরকার এবং সেই রোডম্যাপ অনুসারে আপনার নিজকে আপনি পরিচালনা করেন। এরকম একটা কন্ট্রোলিং পাওয়ার যেন আপনার মধ্যে তৈরি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কারণে এই রমাদান আমাদেরকে প্রদান করেছেন। এবং কিভাবে দেখুন, রমাদানের দিনের বেলা তো আমরা কেবলমাত্র আমাদের খাদ্য এবং পানীয় থেকে আমাদের নিজেকে আমরা বিরত রাখি, এবং ইন্টিমেসি বিটুইন দি লিগালি ওয়েড হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তাদের মাঝে কেবল আমরা একটা ইন্টিমেসি তৈরি করা থেকে আমরা বিরত থাকি। বাট দিস আর অল হালাল থিংস, এগুলো কোনোটা কিন্তু হারাম না, এগুলো সব কিছু হালাল। কিন্তু এই হালাল থেকে আপনার নিজকে বিরত রাখতে পারাটার যে শক্তি, ইন্টারনাল একটা উইশ বা উইল, এই উইলটা যেন আপনার মধ্যে ডেভেলপ হয়, সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান আমাদেরকে প্রদান করেন। আমাদের পিতা এবং মাতাকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন জান্নাতে, তাদেরকে থাকতে বলেন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আমাদের পিতা মাতাকে, আদম এবং হাওয়াকে জান্নাতে সৃষ্টি করে আল্লাহ তাআলা বললেন জান্নাতে থাকো এবং যেখানে ইচ্ছা সেখানে যাও। হাইসু মা কুনতুম, তোমরা যেখানেই, হাইসু শি'তা, যেখানেই তোমার মনে চায়, যেভাবেই তোমার মনে চায়, যখন তোমার মনে চায় ঘুরে বেড়াও, তোমাদের ঘুরে বেড়ানোর সুযোগ আছে, যা মনে চায় সেখানে তোমার খাওয়ার সুযোগ আছে, রাগাদান, তৃপ্তি ভরে, প্রশান্তি ভরে। এরকম একটি অবস্থা বলার পর কেবল একটি নিষেধাজ্ঞা করেছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছটা নিষিদ্ধ নয়, কিন্তু টেম্পোরারিলি তোমাদেরকে বলা হলো এই গাছের কাছে যেও না, কেবল টেম্পোরারি। কারণ জাহান্নামে তো হারাম জিনিস থাকে না, এভরিথিং ইজ হালাল ইন জান্নাত, ইন প্যারাডাইস। সেখানে হারাম জিনিস নাই, আবার সেখানে কেবল এক দুইটা গাছ না, ট্রিলিয়নস অফ ট্রিলিয়নস অফ ট্রিলিয়নস অফ ট্রিলিয়নস অফ ট্রিজ আর দেয়ার। জান্নাত তো ছোট কোনো জায়গা না, এটা কেবল এই অডিটোরিয়ামের মতো না, এর চেয়ে আর অনেক 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 বড়। জান্নাতের একটা পোর্শনই কেবলমাত্র এই আসমান এবং জমিন যতটা বিস্তৃত তার চেয়ে অনেক অনেক বিস্তৃত। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে তাকে প্রথম বলা হবে এই দুনিয়ার দ্বিগুণ বিস্তৃত একটি প্যারাডাইস তাকে প্রদান করা হবে। পরে আল্লাহ তাআলা বলবেন না, এই দুনিয়ার মতো 10 গুণ বিস্তৃত বিশাল একটা জান্নাত তাকে প্রদান করে। দ্য লাস্ট ওয়ান টু এন্টার ইনটু দি প্যারাডাইস। না, হোয়াট অ্যাবাউট দ্য ফার্স্ট ওয়ান্স? যারা প্রথমে জান্নাতে প্রবেশ করবে তাদের জন্য কেমন হতে পারে? এইরকম একটা জান্নাতে গাছ তো আর একটা দুইটা না, কেবল একটা গাছের কাছে তাকে যেতে নিষেধ করা হয়েছে, কিন্তু সেই গাছটার কাছে তিনি গিয়েছেন এবং শয়তান তাকে সে কাজে তাকে প্রলুব্ধ করেছে। তিনি মুহূর্তের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ তিনি ভুলে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই জিনিস থেকে নিষেধ করে থাকতে বলে তার কন্ট্রোলিং পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়াতে চেয়েছেন, যে আপনার নিজকে কন্ট্রোল করতে হবে। আপনার নিজকে কন্ট্রোল করার সেই একই চরিত্র যেন আমাদের মধ্যেও তৈরি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানে সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহা সালাম এর মতো সেই রকম কন্ট্রোলিং পাওয়ার যেন আমাদের মধ্যে আমরা তৈরি করতে পারি। এই রমাদান সেই কারণে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা আমাদের শরীরের লোয়ার পার্ট দিয়ে আমরা রমাদানের রোজা রাখছি, কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য আপার পার্টস? আমাদের শরীরের উপরের অংশের অবস্থা কি? নিচের অংশে কেবল আমরা রোজা রাখছি, পেট এবং আদার পার্টস অফ দ্য বডি, আদার অর্গানস অফ দ্য বডি, বাট হোয়াট অ্যাবাউট দ্য আপার পার্টস? About your head, about your heart, about your mouth, about your nose, about your faculty of hearing. আমি যদি বলি আপনার কান, আপনার চোখ, আপনার নাক, আপনার মুখ, এগুলো দিয়ে, অথবা আপনার ব্রেন, অথবা আপনার হার্ট, সেগুলিকে রোজা রাখছে। আপনি আপনার ব্রেন দিয়ে কি চিন্তা করছেন? কোরআনে সূরাতুল বাকারাতে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার কথা আমাদেরকে বলেছেন, সেখানে কি তিনি এই কথা বলেন নাই, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন? তিনি কি বলেন নাই তিনটি কারণে তোমাদেরকে রোজা রাখতে হবে? এর মধ্যে একটি কারণ হচ্ছে ওয়ালিতুকমিলুল ইদ্দা। এই যে রমাদানের মাত্র এই 30 দিন রোজা রাখার জন্য তোমাদেরকে যে আমি একটা অভূতপূর্ব এনভায়রনমেন্ট তৈরি করে দিয়েছি, তোমাদের সবচেয়ে বড় শত্রুকে বন্দী করে রেখেছি, তা হচ্ছে শয়তান। নট অনলি দ্য শয়তান, ইভেন দ্য ইভিল জিনস, তাদেরকে আমি বন্দী করে রেখেছি। তোমাদেরকে হুইসপারিং করার মতো কেউ নাই, তোমাদেরকে ইনসিনুয়েশন, তোমাদেরকে ওয়াসওয়াসা দেওয়ার মতো কেউ নাই। একটা ক্লিন এনভায়রনমেন্ট। এমনকি ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। এই রমাদানে রোজা রাখাকে আপনাদের জন্য সহজ করে দেওয়া হয়নি? আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি, রমাদানের বাইরে 30 দিন কেউ রোজা রাখতে পারেন কিনা দেখেন, চেষ্টা করে। অ্যাবসলিউটলি ইম্পসিবল, এটা সম্ভব না। কিন্তু রমাদানে তো আপনি রোজা রাখছেন, অলরেডি 8টা রোজা চলে গেছে বা 9টা রোজা চলে যাচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন প্রেক্ষাপটে। আপনি এখনো বুঝতেই পারেন না, আপনার মনে হচ্ছে যেন গতকাল রোজা রাখা শুরু করেছেন, এবং 30 দিন যখন শেষ হয়ে যাবে, 29 দিন, আপনি বলবেন এই গতকাল না মাত্র রোজা শুরু হলো। এভাবে আল্লাহ তাআলা কি সহজ করে দেন নাই? তা এর মাধ্যমে এই যে সহজ করে দেয়া,
এই সহজের এবং দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিলেন। এর মধ্যে আল্লাহ চান কি? ইউ বিকাম কামাল, আপনি যেন একজন পরিপূর্ণ মানুষে পরিণত হন। এখন এই পরিপূর্ণ মানুষে পরিণত হওয়ার যে পথ এবং পদ্ধতি, সে পথে কি আমরা আমাদের নিজেকে পরিচালিত করছি? এই পরিচালিত করতে হলে আপার পার্ট অফ ইউর বডি সেটাকে অবশ্যই রেকটিফাই করতে হবে, সেটাকে রিফর্ম করতে হবে, সেটাকে অবশ্যই আপনার সঠিক পথে নিয়ে আসতে হবে। সেই পথে নিয়ে আসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত আয়োজন করেছেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়েছেন। ইফ ইউ ওয়ান্ট টু গো টু জাহান্নাম, ইউ উইল হ্যাভ টু ব্রেক ডাউন দি ডোরস অফ দি হেলফায়ার। আপনাকে জাহান্নামে যাওয়া খুবই কষ্ট, জাহান্নামের দরজা ভেঙে যেতে হবে। জান্নাতের দরজাগুলো উন্মুক্ত, চাইলে আপনি দৌড়ে চলে যেতে পারেন। রহমতের দরজাগুলো উন্মুক্ত, চাইলে আপনি রহমত, অবারিত রহমত গ্রহণ করতে পারেন। ফেরেশতারা আপনার জন্য ঠায় দাঁড়িয়ে আছে আপনাকে সাহায্য সহযোগিতা করার জন্য। এভরিথিং ইজ প্রিপেয়ার্ড ফর ইউ, জাস্ট ইট ইজ ইউর প্ল্যান টু কন্ট্রোল ইউরসেলফ, টু ডেভেলপ দিস কন্ট্রোলিং পাওয়ার। এই কন্ট্রোলিং পাওয়ারটা ডেভেলপ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত আয়োজন করে দিয়েছেন। শুধু কি তাই, ওই যায়্যিনুল্লাহু আযজা ওয়া জাল্লা জান্নাতাহু কুল্লা ইয়াউম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারদের জন্য জান্নাতে আলাদা একটা দরজা রেখে দিয়েছেন, স্পেশাল ভিআইপি গেট। সেখানে কেবল এই রোজাদাররাই প্রবেশ করবে এবং আপনার নাম সেখানে লেখা আছে। ইউ উইল বি ভিজুয়ালাইজিং ইউর নেমস ওভার দেয়ার এন্ড ইউ উইল ফিল প্রাউড অফ getting your name printed in golden letters in the doors of the paradise. আপনি দেখবেন সেগুলো এখানে লেখা আছে। এরকম জায়গায় আপনি সেই দরজা দিয়ে আপনাকে প্রবেশ করার জন্য তো ভিআইপি একটা স্ট্যাটাস এখান থেকে আপনাকে গ্রহণ করা লাগবে। তাকমিলুল ইদ্দা, তাকমিলু আল মুরুআ, আপনার ব্যক্তিত্বকে এরকম একটা কামালিয়াতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এনভায়রনমেন্ট করে দিয়েছেন। অথবা আপনার নিজের কামালিয়াতে আপনি যাচ্ছেন কিনা। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ তাআলা যে তোমাদেরকে হেদায়েত দিলেন এই কারণে তোমরা গ্লোরিফাই দ্য নেম অফ আল্লাহ। আল্লাহকে তাকবীর, আপনি যখন বলেন আল্লাহু আকবার, হোয়াট ডাজ ইট মিন? Allah subhanahu wa ta'ala is beyond and above everything. Allah subhanahu wa ta'ala is prioritized. Allah subhanahu wa ta'ala হচ্ছেন আপনার সকল জিনিসের ঊর্ধ্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি আপনার সবকিছুর প্রায়োরিটিতে সবার আগে আপনি আল্লাহকে রাখছেন। এটাই তো কথাই। রমাদান তো আপনাকে আল্লাহকে সামনে রাখার জন্য নিয়ে এসেছে। আল্লাহকে কি আপনি সামনে রাখছেন, নাকি এখন আমার মনে যা চায় আমি তাই করি, এখন আমার মনে যা চিন্তা মনে যায় মানে ভাবি আমি সেটাই করে থাকি? আপনি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি আপনি প্রায়োরিটি দিচ্ছেন? আপনি আপনার চিন্তা চেতনায়, আপনার কাজে কর্মে, এমনকি আপনার প্রফেশনে আপনি যখন ডিল করেন তখন আপনি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রায়োরিটি দিচ্ছেন? আপনি এখন মেডিকেল অনেকে প্র্যাকটিস করছেন, একেবারে নার্স থেকে শুরু করে আমি স্টাফ থেকে শুরু করে একেবারে ডক্টর, অথবা আমি যদি সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ যারা সার্জেন্টের কথা বলছি তাদের কথা, যারা কনসালটেন্টদের কথা বলছি, হোয়াট অ্যাবাউট ইউর প্রায়োরিটি অ্যান্ড পারপাস? আপনি কেন এখন আমরা দেখছি যে মেডিকেল সায়েন্সে মেয়েরা অনেক বেশি ভর্তি হয়। আমার বোনরা এখানে আছেন, অন্য কিছু মনে করবেন না। আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে মেয়েরা যদি একটু ডাক্তারি পড়ে তাই তার বিয়ের তার ভ্যালুটা একটু বেড়ে যায়, একটা ভালো পাত্র পাওয়া যায় মোস্ট প্রবলি, অথবা অন্য কোনো কারণে থাকতে পারে, আমি জানি না। কিন্তু আমি জানি এখানকার লোকজনের সাইকোলজি, কারণ আমি তো এখানকার এনভায়রনমেন্টে বড় হয়েছে। আমি জানি যে এখানকার একটা ভালো মেডিকেল সায়েন্সে পড়লে পাত্রী হিসেবে তার দাম অন্যদের চেয়ে বেশি বেড়ে যায়। সো হোয়াট ইজ দ্য পারপাস অফ গেটিং মেডিকেল এডুকেশন? কেন আপনি এটা করছেন? মানে আপনি কি আল্লাহকে এখানে আকবার? আপনার মূল লক্ষ্য কি? আপনার উদ্দেশ্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেডিকেল সায়েন্স বা মেডিকেল প্র্যাকটিসকে আল্লাহ রাসূল কিভাবে দেখেছেন, আল্লাহ সুবহানাহু কি বলেন এটি, আপনি কেন এই প্র্যাকটিসটা করছেন, এটি অবশ্যই আপনার পারপাস দেখা দরকার। আমাদের এখন সবচেয়ে বড় প্রবলেম হলো আমাদের পারপাস নাই, পারপাসলেস লাইফ আমরা লিড করছি। আমাদের লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই, কি জন্য কি করছি তাও আমি জানি না। কি জন্য যে আমরা কি করছি সেটা আমাদের সেই গন্তব্য আমরা হারিয়ে ফেলেছি, আমাদের জিপিআরএস আমরা হারিয়ে ফেলেছি। আপনি যখন মেডিকেল সায়েন্স, আপনার জন্য এটা বিশাল বড় সেবা, এর চেয়ে বড় ইবাদত তো আমার চোখে পড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন একজন ব্যক্তি মানে আদা মারিদান আও যা আখান লাহু, কেউ যদি তার কোনো মুসলিম ভাই তিনি অসুস্থ তাকে দেখতে যান, আমি বলছি কেবল দেখতে যাওয়া, সেবা করতে যাওয়া, অথবা কোনো ভাইকে তিনি দেখতে যান, এমনিতেই তার সাথে সাক্ষাৎ করতে তিনি গিয়েছেন, কোনো রোগীকে সেবা করতে গিয়েছেন, অথবা কোনো ভাইকে তিনি বা বোনকে তিনি সাক্ষাৎ করতে গিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাদাহু মুনাদি মিনাস সামা, আসমান থেকে একজন আহ্বানকারী, আল্লাহর পক্ষ থেকে ডেজিগনেটেড, অ্যাপয়েন্টেড, অ্যাসাইন্ড একজন অ্যাঞ্জেল, স্পেশালি ক্রিয়েটেড অ্যান্ড ক্রাফটেড ফর দিস পারপাস, এরকম একজন ফেরেশতা রেখে বলে আপনাকে তৈবতা, তুমি তো অনেক সুন্দর কাজ করেছো, বিউটিফুল ওয়ার্ক, এবং তবা মামশাক, তোমার প্রত্যেকটা পদক্ষেপ বারাকাপূর্ণ হয়ে যাক, এবং ওয়াতাবাওয়াতা মানজিলান লাকা ফিল জান্নাহ, এবং জান্নাতে তুমি তোমার নিজের জন্য একটা ঘর, একটা প্রাসাদ নির্মাণ করে নিলে। আপনি কেবল সেবা করতে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, কোন একজন মুসলিম যদি মামিন মুসলিমিন ইয়াউদু মারিদান গুদওয়াতান, কোন মুসলিম যদি সকালবেলা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যান, সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউমসিয়া, সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে।
আপনি কিন্তু দেখতে গিয়েছেন, আপনি কিন্তু, আমি কোনো ডক্টর বা আপনি যারা নার্সেই আছেন, মানে আমি দুটো একেবারে আপার এবং দুটো লেয়ারের কথা আমি বলছি। আপনি অথবা আপনি কোনো একজন এসছে, আপনি তাকে একটু কোন ওয়ার্ডে ভর্তি হবে একটু আপনি তাকে সাপোর্ট দিচ্ছেন, আমি এই সাপোর্টের কথা বলছি না, আমি বলছি কেবল আপনি দেখতে গিয়েছেন, আপনি কেবল একটু সেবা করবেন তাকে, এতটুকুর জন্য 70,000 ফেরেশতা সকালে গিয়েছেন, 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকবে। রাসূল এখানে খামেন নাই। এবং তিনি আরো বললেন, অন্য কোন ওয়ামান আদাহু, আর অন্য কোন মুসলিম অন্য কোন অসুস্থ মুসলিমকে যদি সেবা করতে যান সন্ধ্যাবেলা, সকাল হওয়া পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। 70,000 এঞ্জেলস একজন ফেরেশতা আপনার জন্য দোয়া করার জন্য। আপনি দেখি টাকা পয়সা দিয়ে আনেন তো, যে ঠিক আছে তোমার টাকা দিয়ে আমার জন্য দোয়া করো। ইজ ইট পসিবল? 70,000 এঞ্জেলস আর প্রেইং ফর ইউ, এবং এঞ্জেলসরা আপনার জন্য 70,000 দোয়া করছে। এই দোয়াকে কবুল না হওয়ার কোনো উপায় আছে? কোনো উপায় তো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কোন একজন ব্যক্তি ওয়াকানা লাহু খারিফুন ফিল জান্নাহ, শুধু না এইরকম না, এই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে বিভিন্ন ফলের গাছ রোপণ করতে থাকেন, যে এগুলো তোমার জন্য ফলের গাছ, একটা স্পেশালি ডিজাইন, একটা বাগান তোমার জন্য, যেখানে সকল ধরনের ফল থাকবে। এই ফলের গাছ আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে বাগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিজাইন করতে থাকেন জান্নাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন, কোন একজন ব্যক্তি যখন কাউকে দেখতে যায়, সেবা করতে যায়, এটা ওই ব্যক্তির, একজন মুসলিমের এটা তার অধিকার। আপনি কেবল তার অধিকারটা আপনি তাকে দিচ্ছেন। ইউ আর নট শোয়িং এনি ফেভার, আপনি কোনো ফেভার করছেন, ইউ আর ডুইং ফর ইউরসেলফ, আপনি নিজের জন্য করছেন। বোনেরা আমার, ভাইয়েরা আমার, আপনি নিজের জন্য অনুগ্রহ করুন, নিজের উপর জুলুম করবেন না, আপনার নিজের আখিরাত আপনি সাজান, কারণ সেখানে আপনার ফাইনাল ডেস্টিনেশন সেটি, সেখানে গিয়ে আপনাকে থাকতে হবে। তার জন্য আপনি কি করছেন? ইনভেস্টমেন্ট কি? তার জন্য কি আপনার একটা শহরে কেন আপনার একটা ফ্ল্যাট হলো না, অথবা একটা বাড়ি হলো না, তার জন্য আপনি কি আফসোস? কিন্তু জান্নাতে, এত বিস্তৃত জান্নাতে একটা জায়গায় আপনার এক ফোঁটা জায়গা আপনার নাই, আপনাকে কি কাঁদা উচিত না? নিশ্চয়ই কাঁদা উচিত। অবশ্যই সেই জান্নাতে আপনার প্যালেস হোক, আপনার প্রাসাদ হোক, আপনার রাজপ্রাসাদ হোক, সেই জান্নাতে এই কাজগুলো কেবল এই ছোট কাজের মাধ্যমে করতে পারি আমরা। এরপরে যদি এইটা যদি কনসালটেন্সি হয়, এটা যদি তার চিকিৎসার বিষয় হয়, তাহলে তার জন্য তো এটা তার চেয়ে কত গুণ হতে পারে কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, অন্য কেউ এটা জানেন না। অর্থাৎ আপনার পারপাসকে, আপনি কেন এই কাজটি করছেন, এই পারপাসটা আপনাকে ডিফাইন করা দরকার। আমি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করছি এবং এই ব্যক্তির অধিকার আমি তাকে আদায় করছি। আপনারা জানেন সেই বিখ্যাত হাদিসটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, ইয়া ইবনে আদম, হে বনি আদম, মারিতু ওয়ালাম তাউদনি, আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমার কিন্তু সেবা করো নাই। তখন বান্দা বলবেন, আল্লাহ আনতা রব্বুল আলামিন কাইফা আউদুকা ওয়া আনতা রব্বুল আলামিন, আমি আপনার সেবা করব কিভাবে? আপনি অসুস্থ হয়েছেন মানে আমি বুঝিনি, আবার আপনার সেবা করব কিভাবে আমি তো তাও বুঝিনি, আপনি তো রব্বুল আলামিন, আপনি তো ওনার অফ দ্য ইউনিভার্স, আমি কিভাবে আপনার সেবা করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলবেন, ইয়া ইবনা আদম, হে বনি আদম, তুমি কি জানো না, ইন্না আবদি ফুলানান, আমার বান্দা ওই ব্যক্তি মারিদা, সে অসুস্থ হয়ে গিয়েছিল, কিন্তু তুমি তাকে সেবা করনি। তুমি কি জানতে না, যদি তুমি তাকে সেবা করতে, ওয়াজাদতানি ইনদাহু, তুমি ওইখানে আমাকে পেতে, আমি ওইখানেই ছিলাম। অতএব তুমি আমাকে অ্যাজ ইফ যে ইউ সার্ভ মি, তুমি আমাকে সেবা করেছো, এইটাই তো তার অর্থ ছিল। অতএব এটা তো তার অধিকার, আপনি তার অধিকার কেবল তাকে আপনি প্রদান করছেন। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? তিনি রোগীদেরকে দেখতে যেতেন, দেখতে গিয়ে তিনি করতেন কি? তিনি তাদের জন্য দোয়া করতেন, লা বাসা তখন ইনশাআল্লাহ, তাকে মানসিকভাবে তাকে প্রশান্তি দেয়া, না না তুমি তো ভালো হয়ে যাবে, তুমি তো সুস্থ আছো, নো প্রবলেম। তিনি তার জন্য দোয়া করতেন। সাইকোলজিক্যাল, মানুষের শারীরিক রোগের চেয়ে মানসিক রোগ অনেক অনেক ভয়ঙ্কর, ভয়াবহ। মানসিক রোগে মানুষ মারা যায়, শারীরিক রোগে মানুষ কম মারা যায়। মানসিক রোগের লোকের রাস্তায় তারা ঘুরে, শারীরিক রোগে তা হয় না। মানসিক রোগ থেকে, মানে মানসিক অস্থিরতা দূর করার জন্য কি বলতেন? তিনি বলতেন, রব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউ লা ইউগাদিরু সাকমা। তিনি আল্লাহর জন্য, আল্লাহকে দোয়া করতেন ব্যক্তির জন্য, হে আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। তিনি বলতেন, আল্লাহুম্মা শফি, আল্লাহুম্মা শফি সাদ, আল্লাহুম্মা শফি সাদ, আল্লাহুম্মা শফি সাদ, হে আল্লাহ সাদকে আপনি ক্ষমা করে দেন, আপনি তাকে সুস্থ করে দেন, আপনি তাকে সুস্থ করে দেন, আপনি তাকে সুস্থ করে দেন। ওই ব্যক্তির মধ্যে, তার মধ্যে হোপ ডেভেলপ করা, তিনি যেন প্রত্যাশা করেন যে তিনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো রোগীকে দেখতে যায় এবং তাকে যদি লক্ষ্য করে বলে, 7 বারই কথা বলে, আসালুল্লাহুল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, 7 বার, আসালুল্লাহুল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, এটা 7 বার যদি বলে, ইল্লা উফিয়া, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। আমাদের যারা এই কাজ করি, এই দোয়াগুলোকে আমাদের শেখা দরকার না? এটাকে বলা দরকার, এটা তো রাসূলের পরিচিত ইবাদত। ইভেন আপনার কনসালটেন্সি, ইভেন আপনার সার্জারি, ইভেন আপনার অন্য কাউকে কোনো প্রেসক্রিপশন ট্রিটমেন্ট প্রদান করা, দিস ক্যান বি রিগার্ডেড দ্য হাইয়েস্ট ফর্ম অফ ইবাদত, যদি আপনি কেবল এই ফর্ম এবং এই পারপাসটা যদি আপনি মেনটেন করেন। অ্যান্ড দেয়ার আর মেনি আদার থিংস। আপনি জানেন
আপনি যদি কারোর সাথে একটু সুন্দর করে কথা বলেন, আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকাতুন, আপনি তার সাথে একটু কথা বললেন, তারপর কথা বললেন, ততগুলো টাকা অথবা ততগুলো ডলার অথবা ততগুলো দিনার এবং দিরহাম আল্লাহর রাস্তায় দান করার সওয়াব আপনি পেয়ে যাবেন। আর আল্লাহ সুবহানাহু বলেছেন কোরআনে, দরবাল্লাহু মাসালান কালিমাতুন তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন একটি ভালো কথার উদাহরণ হলো এমন একটা গাছ, যে গাছের গোড়া এটা একেবারে নিচে রয়েছে এবং তার কাণ্ডগুলো গোটা আকাশে প্রসারিত এবং প্রশস্ত। তুতি উকুলাহা কুল্লাহিন বিইজনি রাব্বিহা, এবং প্রত্যেকটা মুহূর্তে সে খাদ্য দিয়ে যাচ্ছে, ফ্রুটস দিয়ে যাচ্ছে, মানুষের জন্য বিভিন্ন ধরনের প্রপার্টি দিয়ে যাচ্ছে প্রত্যেকটা সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে। এরকম একটা বিস্তৃত একটা বিশাল বড় গাছের মতো হলো একটা সুন্দর কথা। আপনি একটা সুন্দর কথা বলতে পারেন, ভাই বোন টেনশন করো, তুমি ভালো হয়ে যাবে, তুমি কেমন আছো, তোমার পরিবারে কে আছে, তোমার সমস্যা কি বলো আমাকে। আপনি ইউ জাস্ট টেক 1 minute and it becomes the greatest form of ইবাদত for you। আপনার ইবাদতের সবচেয়ে বড় ফর্ম অফ ইবাদত কিন্তু এটা হয়ে যেতে পারছে। আপনি কেবল তার মুখে মনে একটু আনন্দ ঢুকিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুরুরুন তুদখিলুকা ফি কলবিল মুসলিম ফি কলবি আখিকা সাদাকাতুন, তোমার কোন মুসলিম ভাইয়ের অন্তরে একটু আনন্দ ঢুকিয়ে দেয়, এটাও সাদাকা। আপনি দান করতে পারছেন না টাকা পয়সা, তাতে কি আসে যায়? এখানে তো সাদাকার আরো অনেক ইস্যু রয়ে গিয়েছে, আপনি সেই সাদাকা করতে পারেন। আল্লাহ রাসূল কি বলেন নাই, তাবাসসুমুকা ফি ওয়াজহিকা সাদাকাতুন, তোমার ভাই অথবা বোনকে দেখে একটু হেসে দেয়া এটাও সাদাকা। আপনি দেখে একটু হাসুন, স্মাইলিং ইজ দ্য বেস্ট স্ট্র্যাটেজি। এখন বলা হয় মার্কেটিং এ সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে মার্কেটিং, যারা মার্কেটের কাজ করে তাদের জন্য সবচেয়ে বড় অস্ত্র হলো হাসি। আপনি একটু হাসতেও পারেন না, এই সাদাকে কি আপনি দিতে পারেন না? এটা তো আপনার আছে, একটু হাসুন। গোমরামুখী হওয়া তো আল্লাহ পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুয়াল্লাযী হুয়া আদহাকা ওয়া আল্লাহ ওয়া আবকা, আল্লাহ সুবহানাহু তিনি হাসান। আর আপনার রাসূলের ব্যাপারে দেখেন, ছোট ছোট সাহাবী, আমি জুনিয়র সাহাবীদের কথা বলি, যেমন জাবের, বারা ইবনে আযিব, তারা বলতেন, মা রাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা তাবাসসামা, যখনই আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখতেন তখনই তিনি মুস্কি হাসি দিতেন। ছোট সাহাবী, তার বয়স তখন কত, 10, 11, 12, এবং তার গোটা জীবন জুড়ে তিনি সুন্নাতি প্র্যাকটিস করেছেন এবং তার গোটা জীবন জুড়ে তিনি কথা বলে যেতেন, আমার রাসূল যখনই আমাকে দেখতেন তখন তিনি আমাকে হাসতেন। আমি জানি না কতবার তিনি তাকে দেখেছেন, কিন্তু তার অন্তরে এটা ইমপ্রিন্টেড হয়ে আছে, তিনি এটা ভুলতে পারেন না। আরেকজন ছোট সাহাবী, তার নাম আনাস ইবনে মালিক, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তিনি শিশুদেরকে দেখতেন তখন তিনি সালাম প্রদান করতেন। এবং আনাস বললেন, আমি জিনিসটাকে এত ভালোবাসতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পর আমি আমার জীবনের সবচেয়ে প্রায়োরিটাইজড কাজ হিসেবে আমি নিলাম আমি শিশুদেরকে সালাম প্রদান করা। এবং তিনি বললেন, আমি যখন বৃদ্ধ হয়ে গিয়েছি তখন আমি কেবল একটা কাজই করতাম, খুঁজে দেখতাম কোথায় শিশুরা আছে, তাদেরকে আমি সালাম প্রদান করতাম। জাস্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহটাকে ফলো করতে গিয়ে আপনি এতটুকু সুন্নাহ ফলো করেন, আপনি জানেন যে আপনি কতটুকু কাজ করবেন, কত ভলিউমাস কাজ আপনি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভলিউমের দিকে তাকান, আপনি কাকে, আপনি কি তাকে ইবাদত দিয়ে সন্তুষ্ট করবেন? আপনি কত ইবাদত করবেন তাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকান এট ইউর হার্টস, আল্লাহ আপনার অন্তরের দিকে তাকান, আপনার অন্তরটা আল্লাহর জন্য কতটা প্রশস্ত করে দিয়েছেন। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, আপনার অন্তরে আলো আছে নাকি অন্ধকার দিয়ে গোটা অন্তর পূর্ণ হয়ে আছে? অন্তরকে আলোকিত করতে হলে আপনাকে অন্তরটাকে প্রশস্ত করে দিতে হবে। মানুষকে ভালোবাসুন। কিয়ামতের দিন আপনি কোনো একজন রোগীকে ভালোবাসলেন, আপনি তাকে কেবল ভালোবাসার কথাটা বললেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ডেকে বলবেন, আইনাল মুতাহাব্বুনা ফিয়া, তুমি না ওই লোকটাকে ভালোবেসেছিলে, এটা তুমি আমার জন্য করেছো, যাও, তোমার কোনো সওয়াব এবং কোনো গুনাহ, তোমার কোনো আমল নামার দিকে আমি তাকালাম না, এই একটা কাজের জন্য তোমাকে আমি জান্নাত প্রদান করে দিলাম। ইট মে হ্যাপেন। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিস, এক ব্যক্তির আমল কোনো কিছু খুঁজে পাওয়া যায় না, তাকে আল্লাহ তাআলা বলবেন, তুমি কি ভালো একটা কামও করো নাই? বলে, আল্লাহ একটা কাজ শুধু ভালো করেছে। কি করেছো? বলে, আল্লাহ আমি মানুষকে টাকা পয়সা ধার দিতাম, লোন দিতাম, কিন্তু আমি যাদেরকে লোন দিতাম তাদেরকে যদি দূর থেকে দেখতাম তখন আমি অন্য রাস্তা দিয়ে চলে যেতাম, যেন আমার সামনে পড়লেই তো অফেন্ডেড হবে, মানে এখনো পে করতে পারে না, অথবা কবে পে করবে, এরকম একটা সে নিশ্চয়ই একটা উত্তর খুঁজে, ভাই আপনি টেনশন করে আমি আপনার টাকাটা দিয়ে দেবো, সাধারণত যা হয়। আবার আমার যারা অ্যাকাউন্টেন্ট ছিল আমি তাদেরকে বলতাম যে খবরদার, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না দেবে ততক্ষণ পর্যন্ত তাকে কিছু বলা যাবে না। আল্লাহ বলবেন যে তুমি এত সুন্দর কাজ করছো, আল্লাহ এতটুকুই তো করছে, যাও যাও, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো গুনার দিকে আমি তাকালাম না, শুধু এতটুকুই গ্রহণ করলাম, যাও তুমি জান্নাতে চলে যাও। ইউ ক্যান ডু ইট। কেউ আপনার সাথে একটু খারাপ, একজন সাধারণ মানুষ তো আপনার সাথে ওই রকম মানে পিএইচডি লেভেলের আচরণ করবে না, একটা ডক্টর লেভেলের আচরণ করবে, তিনি সাধারণ আচরণ করেছেন, কিন্তু ডোন্ট গেট অ্যাংরি উইথ দেম। তাদের প্রতি আপনি মানে বিরক্ত রাগান্বিত না হয়ে একটু সুন্দর কথা বলুন। এই সুন্দর কথা কিন্তু কিয়ামতের দিন আপনার আমল নামের ঝুড়িতে এটা বিশাল বড় কাজ হয়ে যেতে পারে।
আপনাকে বাঁচানোর জন্য এইটুকুই হয়ে যেতে পারে। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আমি বলছি যে হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর লাইফ? আপনি কেন যেই কাজই আপনি করেন না কেন সেটা আপনি কেন করবেন? এটা এই জন্য করবেন কারণ আপনার গোল, আপনার অবজেক্টিভ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন তাহলে তো আপনার অন্য কোনো কিছু লাগবে না। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকালবেলা যদি কেউ ঘুম থেকে ওঠার পর তার যদি টেনশন হয়, আখিরাত কেন্দ্রিক কাজ করবে, যাই করুক না কেন সব আখিরাত কেন্দ্রিক করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুহাতকে সম্পদ দিয়ে পূর্ণ করে দেন, তার কাজগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেন এবং সবগুলো কাজ সে পারফেক্টলি করতে পারে। এবং সর্বশেষ হচ্ছে দুনিয়া তার দিকে দৌড়ে আসতে থাকে এবং দুনিয়া তার পেছনে ভিক্ষুকের মতো দৌড়াতে থাকে, আমাকে একটু নাও না, আমাকে একটু নাও না। দুনিয়া তার পেছনে দৌড়ায়। আর যে ব্যক্তি সকালবেলা ঘুম থেকে উঠে এবং তার একমাত্র টেনশন হলো দুনিয়া, আখিরাত না তার টেনশন, সকাল ঘুম থেকে ওঠার পর দুনিয়া কেন্দ্রিক তার সকল প্ল্যান চলতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তির জন্য তার এই দুই কপালের মধ্যখানে, তার ললাটের মধ্যখানে আল্লাহ তাআলা লিখে দেন ফকির, মানে লোকটা ফকিরের মতো করে আচরণ করবে, তার কোনো কাজই ঠিক মতো চলে না এবং দুনিয়ার পেছনে সে দৌড়ায়, ক্লান্ত হয়ে যায়, কিন্তু দুনিয়া তার চেয়ে অনেক দ্রুত গতিতে এগিয়ে চলে যায়, অন্যদিকে চলে যায়। প্রিয় ভাইরা বোনেরা আমার, এই কারণে বলছি ব্রেন, হার্ট, আপনার অন্তরে আপনি কাকে বসবাস করতে দিচ্ছেন? দুনিয়াকে? দুনিয়া শব্দটির অর্থ কি আপনারা জানেন? এই দুনিয়া যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি মূল্যবান হতো, লাউ কানাতিদ দুনিয়া তা'দুলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন, এই দুনিয়া যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মশার একটি ডানার পরিমাণ মূল্যবান হতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কাফের মুশরিককে এক ফোঁটা পানিও পান করতে দিতেন না। আমি এই কথাই আপনাকে বলছি না যে আপনার দুনিয়ার মালিক হবেন, আমি বলি যে বরং আপনার দুনিয়ার মালিক হন, এই দুনিয়ার সম্রাট আপনারা হন। কারণ আপনাদের পূর্বপুরুষরা দুনিয়ার মালিক ছিল, দুনিয়াকে তারা লালন পালন করেছে, পরিচালনা করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। অতএব আপনারা অর্ধ পৃথিবী শাসন করুন, আপনাদেরকে করতে হবে, কারণ আপনাদের হাতেই পৃথিবী নিরাপদ, পৃথিবীর মানুষেরা নিরাপদ, পৃথিবীর প্রাণীগুলো নিরাপদ, মানুষের সম্পদ নিরাপদ, মানুষের ইজ্জত নিরাপদ, মানুষের নিরাপত্তা, মানুষের সম্পদ নিরাপদ আপনাদের হাতেই। আপনাদেরকে সেটা করতে হবে, কিন্তু ইউ শুড নট কিপ দুনিয়া ইন ইউর হার্টস, keep it in your hands and keep Allah in your hearts. আপনার অন্তরে আল্লাহকে রাখুন, অন্তরে আল্লাহ ছাড়া কাউকে আপনি স্থান দিয়েন না, কিন্তু দুনিয়াকে আপনার হাত দিয়ে আপনি কন্ট্রোল করুন। নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কন্ট্রোলিং পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেছেন। আপনার নিজেকে আপনি কন্ট্রোল করুন। আপনার অন্তর, মানুষের পথে সর্বপ্রথম অন্তর, আপনার অন্তরটাকে আপনি কি দিয়ে পূর্ণ করে দিচ্ছেন? হোয়াট আর দ্য স্টাফস ইউ ফিল ইউর হার্টস উইথ? আপনার অন্তর আপনি কি দিয়ে চিন্তা করতে, কি দিয়ে ভর্তি করে দিচ্ছেন? ব্যাড স্টাফ। আপনি জানেন একজন মুসলিম যদি ভালো কোনো চিন্তা করে তাহলে তার শরীর থেকে সুগন্ধি বের হতে থাকে, ফেরেশতারা তখন বলতে থাকে এত সুগন্ধি আসলো কোত্থেকে? বলা হয় এই ব্যক্তির ভালো একটা চিন্তার কারণে এরকম সুগন্ধি চারদিকে ছড়িয়ে পড়ছে। আর একটা মানুষ যদি খারাপ চিন্তা করে তখন তার এরকম ব্যাড অর্ডার তার মুখ থেকে বা তার শরীর থেকে বের হয়ে যায়, ফেরেশতারা তার কাছ থেকে দূরে সরে যায়। আর যেখানে দুর্গন্ধ থাকে সেখানে শয়তান আসে, শয়তান থাকে। যেমন টয়লেটে শয়তানের বসবাস বেশি, ময়লা আবর্জনা থাকলে শয়তান থাকে। ঘরে যদি আপনি ময়লা আবর্জনা রাখেন, অথবা যদি টয়লেটের কমোডগুলো খোলা থাকে, অথবা যদি আপনার পুরান জামা কাপড় যেগুলো একেবারে জীর্ণ শীর্ণ হয়ে আছে এগুলো ঘরে রাখলে শয়তানই সেখানে থাকে, জিনের আবাসস্থল এগুলো। এই কারণে ঘরগুলোকে শয়তান মুক্ত করতে হলে এগুলোকে আপনাকে ক্লিন রাখতে হয়, কারণ তাহারাতু শাতরুল ঈমান মিনাল ঈমান, তাহারা পবিত্রতা ঈমানের অর্ধেক বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি তাহারাত পবিত্রতা অর্জন করবেন, আপনার অন্তরটাকে আগে পবিত্র করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন কেন? তিনি মানুষের অন্তরকে পবিত্র করার জন্য এসেছেন। আল্লাহ সুবহানাহু বলেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। তার সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট এজেন্ডা ছিল তাজকিয়াতুন নুফুস, পিউরিফিকেশন অফ দ্য হার্টস। অন্তরকে পবিত্র করেন প্লিজ, আপনার অন্তরকে কালো করে দিয়েন না। কোনো লোক যখন খারাপ চিন্তা করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়, এবং কালো দাগ পড়তে পড়তে এমন একটা অবস্থা হয় তার অন্তর দিয়ে আর ভালো করে চিন্তাই আসে না। তখন তিনি চিন্তা করেন বেগুনের পরিবর্তে যদি কুমড়া দিয়ে অথবা লাউ দিয়ে যদি আপনার বেগুনি বানানো যায় তাহলে তো খুবই ভালো। তখন তিনি চিন্তা করেন সমস্যা কি, এখন পেঁয়াজ দিয়ে আমাদের চলার দরকার নেই, এখন তো আমরা পেঁয়াজের পরিবর্তে আমি তো অন্য জিনিস, পেঁয়াজ ছাড়াই আমার রান্না বান্না হয়, এগুলো তার কাছে তখন প্রাইম ইস্যু। তখন ওগুলো অন্য কোনো কিছু তাকে এফেক্ট করে না। তখন তিনি অন্যান্য চিন্তা নিয়ে তিনি ব্যস্ত থাকেন। তিনি সব কিছু, সকল হারাম, সকল খারাপ, এগুলোকে তার কাছে গ্লোরিফাইড মনে হয়, না খুবই ভালো জিনিস। দীর্ঘদিন পর্যন্ত এরকম কথা শুনি না, অনেকের নিশ্চয়ই কান্না আসতেছে না, আর এরকম কথা শুনি না কতদিন পর্যন্ত, পাগলিটার চেহারা দেখিনি কতদিন পর্যন্ত, কেমন হইল? প্রিয় ভাইরা এবং বোনেরা, আমি বলছি ভেতর থেকে নিজকে পরিশুদ্ধ করা। রমাদান আসে নিজকে ভেতর থেকে পরিশুদ্ধ করার জন্য। ইউ শুড ফিল গুড। আপনার নিজের প্রতি আপনার রহম করা দরকার। আপনার কলবের উপর অত্যাচার করেন না প্লিজ, এটা আপনার দায়। আপনি কেন আপনার কলবটাকে নষ্ট করেন? কেন আপনি কষ্ট দিচ্ছেন আপনার কলবকে? কেন আপনার নিজকে আপনি জাহান্নামের উপযুক্ত করে তৈরি করছেন? আপনি কি জানেন না জাহান্নামের অবস্থা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন নাই জাহান্নামে কি হবে? জাহান্নামের লোকেরা কি অবস্থা তাদেরকে সেখানে নিক্ষেপ করা হবে? আল্লাহ তাআলা কি বলেন নাই জাহান্নামের লোকদের অবস্থা কি হবে? প্রচন্ড মোটা হবে এবং তার দাঁতগুলো হবে এক একটা উহুদ পাহাড়ের মতো।
দাঁত যদি উহুদ পাহাড়ের মতো হয়, তাহলে তার কাঁধ এবং তার কান এর মধ্যে যতটুকু, মানে এই কান এবং কাঁধের মধ্যে যতটুকু দূরত্ব থাকবে, আপনি প্রায় 70 বসন্ত পর্যন্ত যদি আপনি চলেন, তাহলে এতটুকু দূরত্ব আপনি অতিক্রম করতে পারবেন না। এত বিশাল দেহি হবে লোকেরা জাহান্নামে। শুধু কি তাই, 2 স্কন্ধের মধ্যখানে যেই ব্যবধান থাকবে, এই ব্যবধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন দ্রুতগামী ব্যক্তি তিনি যদি সুপারসনিক গতিতে তিনি যান, তাহলে তার কমপক্ষে 3 দিন লাগবে এই দূরত্ব অতিক্রম করার জন্য। এত বিশাল দেহ কেন তৈরি করে দেওয়া হবে এবং তাকে কি করা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই সকল ব্যক্তিকে উলকু ফিহা মাকানান দাইয়িকান, প্রচন্ড জীর্ণ শীর্ণ সংকীর্ণ জায়গায় তাদেরকে স্তূপ করে বস্তার মতো করে তাদেরকে সেখানে ছুড়ে ফেলা হবে। এবং শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাদেরকে সেখানে বেঁধে মুকাররানিন, বেঁধে সেখানে হাত পা বেঁধে তাদেরকে সেখানে ফেলা হবে। শুধু হাত পা বেঁধে না, তার গলায় শেকল থাকবে, তার পায়ে শেকল থাকবে, তার হাতে শেকল থাকবে। আপনি দেখেন না, পেছন থেকে তার নিচ থেকে হবে তার আগুনের বিছানা, এবং তার মানে ওপর থেকে থাকবে গাওয়াশ, এবং সেখানে থাকবে আগুনের ফুলকি থাকবে, কেবল আগুন চারদিকে। এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, পাথর দিয়ে হাতুড়ি দিয়ে তাদেরকে পেটানো হবে, এবং তারা কেবল চিৎকার করতে থাকবে, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা মিনহা না'মাল সালিহা, তারা চিৎকার করে বলতে থাকবে, আল্লাহ বাঁচান বাঁচান, এখান থেকে আমাদেরকে রক্ষা করুন, এখান থেকে রক্ষা করুন। এবং তারা জাহান্নামের যে ফেরেশতা মালিককে লক্ষ্য করে বলবে, ইয়া মালিকু ইকদি আলাইনা রাব্বুক, আল্লাহকে একটু বলুন আমাদের বিষয়টা সাঙ্গপাঙ্গ করে দেওয়ার জন্য। আল্লাহকে বলুন ইউখাফফিফ আন্না ইয়াওমা মিনাল আযাব, আল্লাহকে বলুন আমরা তো শাস্তি পাচ্ছি, আমাদের জন্য শাস্তি কেবল একদিন অথবা আধা দিনের জন্য কেবল শাস্তিটা একটু লাঘব করুক, আমাদেরকে একটু রেস্ট দেখ। কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এদের শাস্তি দেওয়া হবে এমন ভাবে যে তাদের চামড়াগুলো পড়ে যাবে। এই চামড়াগুলো পড়ে যাবে, যখনই চামড়া পড়ে যাবে পেছন থেকে অন্য চামড়া আবার গজিয়ে উঠবে, কারণ আপনি জানেন সেন্স কিন্তু চামড়ার মধ্যে আছে। চামড়াগুলো পড়াবে কেবল। কোরআনে আল্লাহ সুবহানাহু বলেছেন ওয়ালা ইন মাসসাতুম নাফহাতুম মিন আযাবি রাব্বিক লা ইয়াকুলুন্না ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন। কেবল একটা শব্দের ব্যাখ্যা আমি করি। আল্লাহ সুবহানাহু বলেছেন সূরাতুল আম্বিয়াতে যে জাহান্নামে যারা যাবে, জাহান্নামেরা এখনো যাবে না, জাহান্নাম এখনো বহু দূরে তাদের অবস্থান করছে। কেবল মানে সামিউ লাহা তাগাইয়ুজান ওয়া জাফিরা, জাহান্নামে কেবল গর্জন শুনতে পাচ্ছে তারা, কেবল ভয়াবহ আওয়াজ, চিৎকার চেঁচামেচি তারা শুনতে পাচ্ছে। এই অবস্থায় তারা জাহান্নামীরা তারা কেবল দূর থেকে একটু হালকা নাফহা মানে হচ্ছে এমন একটা আওয়াজ, এমন একটা বাতাস যে বাতাসের মধ্যে আপনার হালকা একটু ঠান্ডা আছে। যেমন ধরুন আপনি যদি আপনার ঘরের দরজা অথবা জানালা যদি খোলেন, হঠাৎ করে দেবেন একটু ঠান্ডা বাতাস আসছে, এটাকে বলে নাফহা, নট লাফহা। কোরআনে আরেকটি শব্দ তালফাহু উজুহাহুমুন নার, তালফাহু গরম বাতাস তাদের চেহারাকে একেবারে ঝলসে দেবে না, এটা হলো নাফহা মানে একটু ঠান্ডা বাতাস। আপনি ফু দিলে যেরকম একটু ঠান্ডা বাতাস কোন একটা জায়গায় পড়ে যাচ্ছে, আপনার মুখ দিয়ে একটু হালকা ঠান্ডা বাতাস দিলেন, এটাকে বলে নাফহা। এরকম একটা নাফহা যখন একটু তারা পাবে, নাফহা পাওয়ার পরে তারা চিৎকার করে জাহান্নামীরা বলতে থাকবে, ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন। তারা চিৎকার করে বলতে থাকবে, আল্লাহ আমরা জুলুম করেছি, আমাদের উপর জুলুম করেছে, আল্লাহ আমাদেরকে বাঁচান, রব্বানা হে আল্লাহ আমাদের আবার পৃথিবীতে একটু ফিরিয়ে দেন, আমরা এবার ভালো কাজ করব, আমরা এখন থেকে ভালো হয়ে যাব, আমরা আর কোনো অন্যায় করবো না। সেখানে চিৎকার করতে থাকবে। এখন কেবল নাফহা এসে ঠান্ডা বাতাস, গরম বাতাসও ফিল করে নাই। বাকি অবস্থায় কি হতে পারে? জাহান্নামে মানুষকে খেতে দেওয়া হবে, ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসিম সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুনাল মুকাজ্জিবুন লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম হাযা নুজুরুহুম ইয়াউমাদ্দিন। আল্লাহ তাআলা বলেছেন জাহান্নামীদেরকে সেদিন তারা এতটা ক্ষুধার্ত থাকবে, যাক্কুম বৃক্ষ তাদেরকে খেতে দেওয়া হবে, একটা কাঁটাযুক্ত বৃক্ষ, কাঁটাযুক্ত গাছ, এগুলো তারা খাবে, কারণ তার অন্য কোনো খাবার নাই। এবং কাঁটাযুক্ত গাছের কথা রাসূল বলেছেন, ওই যাক্কুম বৃক্ষের এক ফোঁটা পানি রস যদি এই পৃথিবীতে মানে পাঠানো হতো, তাইলে লাআফসাদাত মাআশান নাস, তাহলে গোটা পৃথিবীর মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যেত, বাতাসগুলো দূষিত হয়ে যেত, পানিগুলো দূষিত হয়ে যেত, কিছুই মানুষ গ্রহণ করতে পারত না। এটা এক ফোঁটার কথা বলা হচ্ছে, কিন্তু এটা লোকেরা খাবে। এটা যখন এমন হয়ে যাবে যে তার গলায় গিয়ে আটকে গিয়েছে, আর যাচ্ছে না, তখন সে পানি বলে চিৎকার করা হবে। পানি দেওয়া হবে কি জানেন? প্রচন্ড ফুটন্ত পানি। এই ফুটন্ত পানিটা কি আসলে? এই ফুটন্ত পানি হচ্ছে জাহান্নামীরা তাদের পেশাব, পায়খানা, পুজ এবং তাদের শরীরের রক্ত অথবা তাদের মানে নাক এবং মুখের যে পানি, এগুলোকে একটা জায়গায় একত্রিত করা হবে এবং ওগুলোকে প্রচন্ড উত্তপ্ত করা হবে। এগুলো তাদেরকে খেতে দেওয়া হবে। ওগুলো খেতে দেওয়ার আগেই যখনই একটু মুখের কাছে নেওয়া হবে, তার মুখ এবং তার চোখ এবং তার নাক, তার নাড়ি বুড়ি সব এগুলো পচে এগুলো সব গলে তারপরে পেশাব পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে। আল্লাহ এগুলো বলার পর তিনি বলছেন নুজুলুহুম ইয়াউমাদ্দিন, কিয়ামতের দিন এগুলো কেবল নুজুল তাদের জন্য। নুজুল মিনিং, হোয়াট ইজ দ্য মিনিং অফ নুজুল? নুজুল মানে হচ্ছে যখন আপনারা কোনো প্রোগ্রামে যান, কোনো আয়োজনে যান, কোনো বিয়ের অনুষ্ঠানে অথবা অন্য কোনো অনুষ্ঠানে, তখন আপনারা দেখবেন যে যাওয়ার পরে আপনাদের ওইখানে একদল ওয়েটার এসে আপনাদেরকে একটু পানি দেয়, স্যার একটু পানি, ম্যাম একটু পানি নেন, একটু পানি, আপনাকে একটু পানি দেয়, অথবা কি দেয়, একটু চকলেট দেয়, অথবা আপনাদেরকে একটু বাদাম দেয়। এগুলো হচ্ছে নজল।
বাকি অবস্থা আল্লাহ বলেন নাই, কারণ বাকি অবস্থা আমাদের ব্রেন কোন অবস্থা নিতেই পারবে না, বুঝতেই পারবে না বাকি কথা। আল্লাহ হাদা নুজুলুহুম ইয়াউমিদ্দিন, কিয়ামতের কেবল তোমাদের মানে প্রথম আপ্যায়ন, প্রাইমারি আপ্যায়ন, বাকি আপ্যায়নের কথা কিন্তু এখন আল্লাহ তাআলা বলেন নাই। বাকি আপ্যায়ন, আপনার এই শরীরটা দুনিয়ার জন্য তৈরি হয়নি, এই কারণে আপনি বেশি খেলে আপনি অসুস্থ হয়ে যান, আপনি কম খেলে অসুস্থ হয়ে যান, আপনি ঠান্ডা পেলে অসুস্থ হয়ে যান, গরম পেলে আপনি অসুস্থ হয়ে যান, সাউন্ড বেশি হলে, সাউন্ড পলিউশন হলে আপনি অসুস্থ হয়ে যান, সব কিছু আপনাকে অসুস্থ করে দেয়। কিন্তু জান্নাতটা এটা এমন, ওটা পারফেক্টলি আপনার বডির জন্য জান্নাতি কেবলমাত্র ফিট, এবং এই কারণে আপনাদেরকে জান্নাতে তৈরি করা হয়েছে, এবং এই কারণে আপনাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আবার জিপিআরএস দেওয়া হয়েছে। এই জিপিআরএস যে আপনি জান্নাতে যেতে পারবেন, এবং এর বাইরে আপনি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনার শরীরটা জান্নাতের জন্য ফিট, জাহান্নামের জন্য ফিট না। কেন আপনি নিজের উপর জুলুম করছেন? কেন আপনি আপনার নিজের উপর অত্যাচার করছেন? কেন আপনি জান্নাতের ভাগীদার আপনাকে করছেন না? আপনি তো সেটারই অধিকারী, আপনার নিজের প্রপার্টি, সেই প্রপার্টি আপনি কার জন্য, কার কাছে আপনি বিক্রি করে দিচ্ছেন? কি উদ্দেশ্যে আপনি বিক্রি করে দিচ্ছেন? আপনার বিক্রি করার কথা না, আপনাকে সেদিকে যেতে হবে, এবং সেদিকে আপনাকে এগিয়ে যাওয়ার জন্য এই দুনিয়া হচ্ছে আপনার জন্য কাজের ক্ষেত্র। বা আখেরাতে গিয়ে কোনো কাজ করা যায় না, দুনিয়াতে আপনাকে কাজ করতে হয়, কাজ করে আপনাকে আখেরাতে যেতে হয়। এবং এই কাজের সবচেয়ে বড় যে প্রফেশন, যে ক্ষেত্র, এটা হচ্ছে মেডিকেল সার্ভিস। এই সার্ভিসের চেয়ে উত্তম কোনো সার্ভিস আমি দেখতে পাই না, ফিজিক্যাল অ্যাজ ওয়েল এজ সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট। আপনি এই জায়গাটাতে আপনার দাওয়ার ক্ষেত্র আপনি বানাতে পারেন, নো প্রবলেম। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা। যখন একজন লোককে আপনি বলবেন লা বাসাতুহু ইনশাআল্লাহ, আল্লাহ তোমাকে ভালো করে দেবেন, তার অন্তরে আল্লাহর ভালোবাসা আপনি তৈরি করে দিলেন। আপনি যখন তার জন্য দোয়া করবেন, আল্লাহর ভালোবাসা তার অন্তরে আপনি তৈরি করে দিলেন। একজন ব্যক্তি সেই সবচেয়ে বড় দায়ী যে ওয়া আমিলা সালিহা, সে তার আমলের মাধ্যমে দাওয়াত দেয়, আমলের মাধ্যমে দাওয়াত দেয়। আমাদের মধ্যে কেবল লিপ সার্ভিস না। বাংলাদেশে কি পরিমাণ ওয়াজ মাহফিল হয়, সকল ওয়াজ মাহফিলে যদি একজন করে লোক ভালো হইতো, তাহলে গোটা বাংলাদেশে এটা জান্নাতের টুকরা হয়ে যেত। কিন্তু আমরা দেখছি হচ্ছে কি, আমরা দেখেছি ওই যে সেই মাগুরার মেয়েটির অবস্থা দেখেছি, আমরা দেখেছি ফরিদপুরে মানুষকে কিভাবে কুপিয়ে হত্যা করা হয়। দিস হ্যাপেনিং, তো আমি জানি এবং আমি নিশ্চিত করে জানি এটা একটা বিশাল ষড়যন্ত্রের একটা অংশ। হঠাৎ করে এগুলো কেন বেড়ে যাচ্ছে? হ্যাঁ, একটা ষড়যন্ত্র অংশ, কিন্তু মানুষের এই অধঃপতন তো হয়েছে, মানুষই তো এটা করছে। অমকে করুক তমকে করুক, তিনি আপনার ভাই, আপনারই বন্ধু, আপনারই এলাকার লোক, মানুষই তো, এই অঙ্গ প্রত্যঙ্গ বিষ্ট মানুষই তো। মানুষের এত অধঃপতন কেন হয়েছে? এই অধঃপতন হওয়ার কারণটা কি? এই অধঃপতন হওয়ার কারণ হচ্ছে মানুষ তার সত্যি করতে তার লক্ষ্য হারিয়ে ফেলেছে, মানুষ তার উদ্দেশ্য হারিয়ে ফেলেছে, মানুষ তার গন্তব্য হারিয়ে ফেলেছে, মানুষ বোঝে না যে তাকে কি করতে হবে বা তার করণীয় কি। এই কারণে আমরা যে কথা বলেছি যে এই রমাদান সত্যিকার অর্থে আপনি আপনার এই প্রফেশনে আপনি দাওয়াতি কাজ করতে পারেন। এই রমাদান আসে আপনার নিজের চরিত্র উন্নয়নের জন্য, অন্যের চরিত্র উন্নয়নের জন্য না, আপনার নিজের চরিত্র আপনি উন্নয়ন করবেন। এই চরিত্র, এই কারণে আল্লাহ তাআলা বলেছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা। দাওয়াত কেবলমাত্র দেয় না, তার নিজে আমল করে। ওয়া আমিলা সালিহা, নিজে। এবং আপনি জানেন, যারা আরবিক ল্যাঙ্গুয়েজ জানেন, ওয়া আমিলা সালিহা মানে হচ্ছে এই দায়ী তিনি নিজে ভালো কাজ করেন। আমালা সালেহা, সালেহা শব্দের অর্থ, এগুলো অনেক আরবিক টার্ম। আমি জানি যে সময় ইজ ভেরি লিমিটেড। আমি আচ্ছা, আর কত মিনিট আমরা সময় পাবো? ওকে, 10 মিনিটস ইনশাআল্লাহ। আই উইল র্যাপ আপ ইট ইনশাআল্লাহ। আমি বলছি যে সালেহ মানে হচ্ছে এটা কোনো এক্সট্রিমিজম না। সালেহ মানে টু স্ট্রাইক দ্য ব্যালেন্স বিটুইন দিস টু এক্সট্রিমস। টু এক্সট্রিমের মধ্যে মানে একটা ব্যালেন্স তৈরি করা, এটা সালেহা। আপনার যোগ্য, যেইটা আপনার শরীরের সাথে ফিট, এরকম কোনো কাজ করা, এটা হলো আমিলা সালেহা। ব্যক্তি এরকম কাজ করেন, এই ব্যক্তি কেবলমাত্র দাওয়াতি কাজ করেন। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, अगेन দেখেন ওয়াকালা, এবং তিনি বলেন, মানে যিনি দাওয়াত দিচ্ছেন তিনি বলেন ইন্নানি মিনাল মুসলিমিন, নট ইন্নি কেবল অথবা শুধু আনা মিনাল মুসলিমিন, ইন্নানি, surely, definitely I am from among those who submit and surrender themselves towards Allah. আমরা নিজেদেরকে আল্লাহর কাছে সবচেয়ে বেশি আত্মসমর্পণ করছি। আপনি দাওয়াতি কাজ করবেন কি দিয়ে? আপনি চরিত্র দিয়ে। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের প্রতি মুগ্ধ হয়ে লোকেরা কি ইসলাম গ্রহণ করেননি? এক বেদুইন যখন পেশাব করে দিয়েছে আপনার মসজিদে এসে, রাসূল কি সাহাবায়ে কেরামদেরকে বলেন নাই ওর একটু আগে পেশাব করতে দাও, তারপরে কথা বলল? আমরা হলে তো লাঠি নিয়ে যেতাম, ওরে পিটাইতাম, কারণ বাঙালি তো পিটানিতে খুবই উস্তাদ। এটা প্রচন্ড পিটাপিটির একটা জাতিতে পরিণত হয়েছে। অতএব এই যে তারা কি করেছে, সাহাবায়ে কেরাম দেখে রাসূল বলে না কিছু করা যাবে না, ইনি পেশাব করলেন, রাসূল তাকে ডেকে বলেন ভাই এটা তো আমাদের মসজিদ, এখানে আমরা ইবাদত করি, এখানে পেশাব করা যায় না। ব্যাস, স্মাইলিং। এই ব্যক্তি সেখানে কি বলেছেন জানেন? তিনি যাওয়ার সময় বলেন আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান ওয়া লা তারহাম মা'না আহাদান। আল্লাহ আমার উপর এবং মুহাম্মাদের উপরই কেবল আপনি রহম নাজিল করেন, আর কারো উপর রহম নাজিল করেন না, কারণ আমি মুহাম্মাদের মতো এরকম মানুষের কোথাও দেখি নাই। একজন বেদুইন, একজন রিকশাওয়ালা, আমি যদি সোশ্যালিস্ট, একজন ফার্মার, একজন কৃষক, একজন দিনমজুর, এরকম একজন ব্যক্তি, অথবা একজন সুইপার, তার সাথে রাসূলের আচরণ কি এবং তিনি তার এক্সপ্রেশন কি? লুক এট দ্য লাভ দিস ম্যান এক্সপোজড এন্ড এক্সপ্রেসড ফর দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দিস ইজ দ্য বিউটি অফ দ্য ক্যারেক্টার। অ্যান্ড আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, চরিত্রকে উন্নত করা, সংশোধন করা। এটা এই রমাদানে আপনার স্ত্রী যদি না বুঝে যে আপনার চরিত্র উন্নত হয়েছে কিনা, তাহলে আপনার এই দাওয়াতি কাজ করে লাভ নাই, তাহলে আপনার এই কাজ করে লাভ নাই। আপনার স্ত্রী যদি দোয়া করে আল্লাহ এই ফেরাউনটা যেন বাসায় না আসে, অথবা আপনার স্বামী যদি পুরো দোয়া করে আমার বাসায় একটা লেডি ফেরাউন বসবাস করে। লেডি ফেরাউন তো আমাদের আছে না, লেডি ফেরাউন যেন আমার বাসায় একটা লেডি ফেরাউন বসবাস করে। এবং আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ, মানে এক লোক ওয়াজ করছিল, এখন পেছন থেকে একজন বৃদ্ধা মহিলা কাঁদতেছেন, তো এবং বৃদ্ধা মহিলা তাকে জিজ্ঞেস আপনি কাঁদছেন কেন? বলে আমার স্বামীর কথা মনে পড়ে। ও হ্যাঁ, আপনার স্বামী খুব ভালো মানুষ ছিলেন তাই না? বলে না, আমি তো ওই জন্য কাঁদি না। বলে কি? বলে আপনি যে বলছেন যে লোকেরা জান্নাতে যাবে তাদের স্ত্রীরা তাদের সাথে জান্নাতে থাকবে, এই লোকের সাথে আবার আমার জান্নাতে থাকা লাগবে, আমি তার সাথে আবার জান্নাতে থাকবে, এই টেনশনে আমি কাঁদতেছি। আমরা আমাদের নিজেদেরকে, এমনকি আমাদের ওয়াইফরা আমাদের সার্টিফিকেট দেখ, আমাদের স্বামীরা আমাদেরকে সার্টিফিকেট দেখ, আমাদের বাবা, আমাদের মায়েরা, অথবা আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা, আমাদের সন্তান আমাদের সার্টিফিকেট দেখ যে বাবা তুমি খুবই ভালো, তোমাকে আমি সিরিয়াসলি ফিল করি, অথবা তুমি অনেক ভালো হয়ে গেছো, বাবা তোমার তো অনেক পরিবর্তন দেখতে পাই। এই পরিবর্তন তো রমাদান এসছে পরিবর্তন করার জন্য, অথবা এটাকে আপনি ছোট করে দেখবেন না, যতটুকুই হোক না কেন আপনি পরিবর্তন করেন, ভেতর থেকে পরিবর্তন করেন, হার্ট থেকে শুরু করেন। কারণ হার্ট হচ্ছে চালিকার জায়গা, এটা হচ্ছে মূল ড্রাইভার, এটা একটা লোকোমেটিভ। এটা যদি আপনি ঠিক না করতে পারেন তাহলে অন্য কোনো কিছু ঠিক হবে না। এটাকে ঠিক করলে সব কিছু ঠিক হয়ে যাবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজ ঠিক করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেদিকেই তাকান, ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, আমাদের এবং অন্তরের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আড় হয়ে দাঁড়ান, যেন শয়তান এখানে কোনো উপদ্রব তৈরি না করতে পারে, শয়তান ওয়াসওয়াসা যেন না করতে পারে। প্রিয় ভাইরা বোনেরা, এই কারণে আপনাকে নির্জন কেউ সময় কাটাতে হবে। এখন তো আমরা এত পরিমাণ বিভিন্ন ধরনের ইয়ের মধ্যে, চিৎকার চেঁচামেচির মধ্যে থাকি, বিভিন্ন নোটিফিকেশনের মধ্যে থাকি, আমাদের মি টাইম অথবা আল্লাহর টাইম বলতে কোনো টাইম নাই, আল্লাহর জন্য একান্ত কোনো সময় নাই। এমনকি আমাদের মোবাইলগুলো, আমরা যখন মসজিদে যাই তখন তো মোবাইলগুলো এরকম করে রাখি যেন মোবাইলে কে ফোন করলো, কোনো নোটিফিকেশন আসলো কিনা ইত্তকার যেন আমরা ফিল করতে পারি, নামাজের মধ্যে ফিল করি। এবং অনেকে তো টেলিভিশন ছেড়েও, তারা টেলিভিশন খেলা ছেড়ে তারপরে কি তারা নামাজ পড়ে। একবার এক লোকের আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, এই যে টেলিভিশন চলতেছে আপনি নামাজ পড়তেছেন? বলে আমি এই জন্য পড়ছি কারণ ক্রিকেট খেলা হচ্ছে, যদি এটা 6 হয় এটা আমার কানে যেন আসে, আমি এটা মিস করতে চাই না, ফিলটা মিস করতে চাই না। 6 এটা তো অন্য সাউন্ড, ম্যাজিক্যাল সাউন্ড, অথবা সাউন্ডটা আমি মিস করতে চাই না। দিস হ্যাপেনিং, এর লোকেরা তো তাই করে। মানুষের ইবাদতের অবস্থা কি? সত্যিকার থেকে তারা ঢিপে গিয়েছে? তাদের অন্তরটা কি তারা পবিত্র করতে পেরেছে? আপনার মুখের অবস্থা কি? আপনি মুখ দিয়ে বলেন কি? আল্লাহ সুবহানাহু এই কথা বলেন নাই, ওমা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। রাসূল সাল্লাল্লাহু এই কথা বলেন না আপনার প্রত্যেকটা শব্দের জন্য আপনি হয় জান্নাতে যাবেন অথবা জাহান্নামে যাবেন, এটা আলটিমেটলি ডিটারমিনিং ফ্যাক্টর হয়ে যাবে। আপনি কি বলেন? রাসূল সাল্লাল্লাহু এই কথা বলেন নাই কোন একজন ব্যক্তি তিনি যদি অন্য কোনো মুসলমানের ব্যাপারে এমন কোনো কথা বলে যেই চরিত্রটি তার মধ্যে নাই, অথবা তার বিশুদ্ধগার করে, তার গীবত করে, তার নামিমা করে, তার শিকায়াত করে, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনে, তাহলে কিয়ামতের দিন এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাদগাতুল খাবাল খাওয়াবেন। সাহাবায়ে কেরামরা বললেন রাদগাতুল খাবাল কি? রাসূলুল্লাহ বললেন এটা হচ্ছে ওসারাতু আহলিন নার, জাহান্নামীদের তাদের শরীর থেকে যে রসকস বের হবে। রসকস কত জায়গায় দিয়ে বের হবে চিন্তা করে দেখেন। নাক দিয়ে বের হবে, পেশাব পায়খানা রাস্তা দিয়ে বের হবে, এগুলো যা বের হবে এগুলো একটা জায়গায় গিয়ে একত্রিত করা হবে, এগুলোকে আগের মতো করে উত্তপ্ত করা হবে এবং এগুলো তাদেরকে খেতে দেওয়া হবে। এটা হচ্ছে পানিশমেন্ট। আপনার মুখটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন? আপনার মুখ ইউর পার্সোনালিটি, আপনার মুখ দিয়ে বের হয় কি? কিছু লোক আছে মুখ যদি খোলে তাহলে শেষ, যতক্ষণ মুখ বন্ধ করে রাখে ততক্ষণই ভালো। অথবা মুখটাকে বন্ধ করে রাখুন, অথবা ভালো কথা বলুন। আপনার কান দিয়ে আপনি শোনেন কি? আপনি কান দিয়ে শোনেন কি? কানটাকে কি কাজে অভ্যস্ত করেছেন? সিনেমা, নাটক, গান, বাদ্য এগুলো, নাকি ভালো কথা? আপনি রমাদান তো কোরআনের মাস, আপনার কোরআনের সাথে সম্পর্ক কতটুকু তৈরি হয়েছে? কোরআনকে এর জন্য আসেনি, কোরআনকে আপনার জন্য জিপে আসবে না জান্নাতে যাওয়ার? কোরআনের সাথে আপনার রিলেশন তৈরি হয়েছে কিনা? কোরআন ছাড়া আপনি কিভাবে আল্লাহর সাথে রিলেশন তৈরি করবেন? আপনি কতটুকু কোরআন পড়েছেন? কোরআন কি? কোরআন দ্য স্পোকেন ওয়ার্ডস অফ ইউর ক্রিয়েটর, আপনার রবের কথা, রাসাইলু মির রাব্বিকুম, আপনার রবের পক্ষ থেকে আগত চিঠি। এই চিঠিকে আপনি পড়েছেন, ধরেছেন? এই চিঠির প্রতি আপনার ভালোবাসা কতটুকু? এই চিঠির প্রতি এই পৃথিবীর পাষাণ হৃদয়গুলোকে চিঠিকে পড়েই তারপরে তারা তাদের হৃদয়কে মোমের মতো গলিয়ে দিয়েছে না? ওমর রাদিয়াল্লাহু কথা চিন্তা করে দেখেন, জুবাইর ইবনে মুতাইমের কথা চিন্তা করে দেখেন। এমনকি মক্কার কাফের এবং মুশরিকরা তারা রাতের বেলা গভীর অন্ধকারে তারা গিয়ে কোরআন শুনতো। এরা কাফের এবং মুশরিক, আর আপনি মুসলমান। You claim yourself to be believers, but still you don't listen to the recitation of the Holy Quran. তারা কোন ছুতায় রাসূলের কাছে যেত তার কথাগুলো কোরআনের তেলাওয়াত শোনার জন্য, অথচ বিরোধিতা করছে। তারা শোনার জন্য যেত দিনের আলোতে রাতের অন্ধকারে, আর আমরা দিনের আলোতেও না রাতের অন্ধকারেও না। কোন নোহের
উইথ দি কোরআন। কোথাও কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কোরআন না পড়ি না কোরআন বুঝি। কোরআন যদি আপনি না পড়েন তাহলে আপনি বারাকা কিভাবে পাবেন? আপনি কোরআন পড়েই দেখেন আপনার বারাকা কিভাবে আল্লাহ তাআলা রহমত দিয়ে কিভাবে ঘিরে রাখেন। লাআল্লাকুম তুরহামুন, তোমরা রহম পাবে। কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়েই দেখেন রহম পান কিনা। এটা সেই বাই ইউর, দিস ইজ দ্য কমিটমেন্ট এন্ড দ্য প্রমিস অফ ইউর ক্রিয়েটর। আল্লাহ বলেছেন এই কথা। কোরআনের সাথে আপনার রিলেশনটা তৈরি করা দরকার। কোরআন পড়ুন। কোরআন পড়া ছাড়া আপনার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। যেদিন সবকিছু অন্ধকারাচ্ছন্ন হবে সেদিন আপনি একেবারে কবর থেকে শুরু করে অন্ধকার যে শুরু হবে পুলসিরাত পর্যন্ত অন্ধকার। এবং আপনি জানেন জাহান্নামের আগুনের অন্ধকার। রাসূল ইসলাম বলেছেন আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে 1000 বছর পুড়িয়েছেন প্রথমে, এরপর এটা লাল বর্ণ ধারণ করেছে, এরপর 1000 বছর পুড়িয়েছেন, এটা সাদা বর্ণ ধারণ করেছে, তারপরে 1000 বছর পুড়িয়েছেন, এরপরে জাহান্নামের আগুনটি এখন কালো বর্ণ ধারণ করেছে। জাহান্নাম আগুন কবর থেকে শুরু করে হাসর আগুন, জাহান্নাম এটা অন্ধকারাচ্ছন্ন, আবার হাসর অন্ধকারাচ্ছন্ন, পুলসিরাত অন্ধকারাচ্ছন্ন, এরপরে আপনার সবকিছু আপনার অন্ধকারাচ্ছন্ন, আপনার কবর অন্ধকারাচ্ছন্ন। তাহলে করবেন কি? এখানে তো আপনার আলো লাগবে। আলো আসবে কোথা থেকে? কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নূর এসেছে, আলো এসেছে। এই আলো যেদিন আপনার সবচেয়ে প্রয়োজন সেদিন আপনি এই আলো মেনটেন করতে হবে। আপনার পিতামাতার প্রতি আপনি কি কোনো দায়িত্ব পালন করবেন না? আপনার পিতামাতার জন্য সবচেয়ে বড় সার্ভিসটা আপনি যা দিতে পারেন, তো কামিং টু দিস কোরআন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার পিতামাতাকে ডাকবেন এবং তাকে বিশাল বড় মুকুট পরিয়ে দেবেন, সম্রাটদের রানীদের মুকুট তাকে পরিয়ে দেওয়া হবে পিতামাতাকে। এবং তারা বলবেন যে এটা কেন? বলবেন যে তোমার সন্তান যে কোরআন পড়তো এই কারণে তোমাকে মুকুট পরিয়ে দেওয়া হলো। এবং এক একটা মুকুটে যেই মণিমুক্তা থাকবে, এই মণিমুক্তা যদি গোটা পৃথিবীর সকল সম্পদ বিক্রি করা হয়, একটা মণিমুক্তা কেনার মতো সামর্থ্য হবে না। আপনার পিতামাতাকে আলখাল্লা পরিয়ে দেওয়া হবে, গাউন পরিয়ে দেওয়া হবে। আপনারা ডক্টররা যেরকম গাউন, আলাদা গাউন পড়েন, অথবা যারা লয়াররা গাউন, অথবা ইউনিভার্সিটির প্রফেসর, অথবা যারা খতিব অথবা ইসলামিক লেকচারার, তারা যেরকম গাউন পড়ে এরকম গাউন পরিয়ে দেওয়া হবে। এবং এই গাউনগুলো থাকবে মণিমুক্তা খচিত। বলা হবে কেন? বলা হবে যে এই জন্যে যে তোমার সন্তান কোরআন পড়তো। আপনি আপনার পিতামাতার প্রতি এইটুকু সার্ভিস দেবেন না? আপনি কোরআন পড়েন, আপনার সন্তানরা কোরআন পড়বে কোত্থেকে? যেদিন কেউ আপনার সুপারিশ করার মতো কেউ থাকবে না, সেদিন কোরআন আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহকে বলবে আল্লাহ ও তো কোরআন পড়তো। ইন্নী আসহারতুহু আল-লাইল ওয়া আজমামতুহু আন-নাহার। আল্লাহ আমি তাকে রাতে ঘুমাতে দেই নাই, দিনে তাকে আমি দিনে তাকে অন্য কাজ থেকে বিরত রেখে আমি আমার দিকে আপনার কিতাব পড়ার জন্য আমি তাকে উদ্বুদ্ধ করেছি। আল্লাহ এই যে কাজটুকু করেছে, এই কারণে আমি আজকে তাকে জাহান্নামে যেতে দেব না, আমি যেতে দেব না। এবং জাহান্নামে যেতে দেবে না কোরআন ব্যারিয়ার পেয়ে দাঁড়াবে রাজুল সাহেব, শক্তিশালী যুবকের মতো করে। এবং আপনাকে এই শক্তিশালী যুবক, এরা শক্তিশালী যুবকের আকৃতি নিয়ে এই কোরআন আপনাকে পুলসিরাত পার করে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সেই কোরআনের কাছে আপনি আসবেন না? এই কোরআন তো আপনার জন্য, ফিহি যিকরুকুম, কোরআন আপনার কথা বলেছে। কোন নভেল, উপন্যাস, কোন রবীন্দ্রনাথের, শেক্সপিয়ারের অথবা হুমায়ুন আহমেদের কবিতা, গল্প আপনি পড়বেন, মাসুদ রানা সিরিজ পড়বেন, ওখানে আপনার বক্তব্য তো নাই, ওগুলো সব মিথ্যা বক্তব্য। আপনাকে তো কোরআনের কাছে আসতে হবে। কোরআনে আপনার রিয়েল স্টোরি আছে, আপনার বক্তব্য, ফিহি যিকরুকুম, এখানে তোমাদের কথা আছে। আপনি কোরআনের কাছে আসবেন না? আপনার অন্তরকে আপনি কোরআনের ফিল্টারিং আপনাকে শেখাতে হবে। আপনার ইমানকে পরীক্ষা করতে হবে কোরআনের কাছে এসে। আপনার ইমান আছে কিনা বা ইমান কতটা শক্তিশালী, কাম টু দি কোরআন। ইফ ইউ লাভ দ্য কোরআন দেন ইমান ইজ দেয়ার ইন ইউর হার্ট। আপনি যদি কোরআনকে ভালোবাসতে পারেন তাহলে বুঝবেন যে আপনার কাছে ইমান আছে। এবং ইমানের স্বাদ পেতে হলে আপনাকে কোরআন পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। রাতের বেলা আপনাকে নামাজ আদায় করতে হবে লম্বা কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আল্লাহ রাসূল যার উপর কোরআন নাজিল হয়েছে তিনি কোরআন তেলাওয়াত শুধু করতেন না, কোরআন তেলাওয়াত তিনি শুনতেন। এবং সাহাবায়ে কেরাম তিনি বলতেন একটু পড়ো। কোরআন তেলাওয়াত করতে করতে তিনি কাঁদতেন। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুর রাহিম। হে আল্লাহ, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তাহলে তো এরা আপনারই বান্দা, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন তাহলে আপনি ক্ষমা করা ছাড়া কে আছে? এই আয়াত তেলাওয়াত করে তিনি এরপর বলেন আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও, আমার উম্মতকে ক্ষমা করে দাও। এটা বলে তিনি কাঁদছেন কাঁদছেন কাঁদছেন। রাতের বেলা নামাজ আদায় করে তিনি কাঁদছেন। বেলাল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এত কাঁদছেন কেন? তিনি বলেন আজকে এমন একটা আয়াত নাজিল হয়েছে যে আয়াতটি আমার উম্মার জন্য, তারা যদি এই আয়াত নিয়ে চিন্তা না করে তাহলে তো তাদের খুব বিপদ হবে। আমি এই জন্য কাঁদছি, আমি এই জন্য কাঁদছি। প্রিয় ভাইরা, কোরআন পড়ে নবী কাঁদছেন। কোরআন না আসলে তিনি পেরেশান হয়ে যান। কোরআন তেলাওয়াত করে তিনি তার অন্তরকে প্রশান্ত করেন। আর আপনি এবং আমি কোরআন কাছে না আসলে অন্তরকে কিভাবে প্রশান্ত করব? কিভাবে আমাদের জীবনকে আমরা তৈরি করব? আমাদের জীবনকে তৈরি করা দরকার। আমরা যেন সত্যিকার অর্থে ভেতর থেকে ভালো মানুষ হই। আমরা যেন আমাদের জীবনটাকে সত্যিকার অর্থে
পরিবর্তন করি। আপনার নিজকে আপনি চিন্তা করুন, দাঁড়ান এবং দেখেন যে আপনার পরিবর্তিত হচ্ছে কিনা, এতদিনে কতটুকু পরিবর্তন হয়েছে। যদি পরিবর্তন না হয় তাহলে এখন সিদ্ধান্ত নেন আপনি পরিবর্তন করবেন আপনার নিজকে, এবং আপনার নিজের ছায়ায়, নিজের ছোঁয়ায়, স্পর্শে এসে অন্যান্য লোকেরা পরিবর্তিত হয়ে যাবে। আপনার জীবনকে আপনার করবেন এমনভাবে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার কোরবানি এবং আমার নামাজ সব আল্লাহর জন্য। আমাদের এই প্রফেশনটা হোক আল্লাহ তাআলার জন্য, এবং আমরা যেন আমাদের কার্যকলাপগুলোকে কেবল আল্লাহর জন্য করতে পারি। আমরা যেন সুপ্রিমলি গুড হিউম্যান বিং যেন আমরা হতে পারি, সবচেয়ে ভালো মানুষ যেন হতে পারি। ফিল যেন আমাদের আশপাশের লোকের যেন সবার আগে করে, সবার আগে যেন আমাদের আশপাশের লোকেরা করে। আমরা সবচেয়ে বেশি জুলুম করি আশপাশের লোকদের উপর, আমাদের নিজেদের লোকজনের উপর, তাদের উপর যেন আমরা জুলুম না করি, বরং তাদের কাছে আগে ভালো মানুষ চলে এসেছেন। আমি তো ভাইয়ের মধ্যে চলে এসে এর সামনে হয়তো কথাবার্তা বলেছি, মাফ করে দেন প্লিজ, এবং আপনাদেরকে যদি হার্ট করে থাকি তাহলে ক্ষমা করে দেবেন, আর আমি যদি ইমোশনাল হয়ে থাকি তাহলেও মাফ করে দেবেন। I love Islam, I love my Creator, I love my Islam, I love my Quran, and I love you also for the sake of Allah. হে আল্লাহ, তুমি আমাদের আজকের আয়োজনটাকে কবুল করে নাও, এবং এর মাধ্যমে সমগ্র বাংলাদেশ ইসলামের বার্তা তুমি পৌঁছে দেওয়ার মতো এই আয়োজনগুলোকে অব্যাহত রাখার তৌফিক দান করো আল্লাহ। যাদের হাতে এই দেশ নিরাপদ থাকবে আল্লাহ, তুমি তাদের হাতে এই দেশের দায়িত্ব দাও। এই দেশকে যারা ভালোবাসে এরকম মানুষের হাতে এই দেশের দায়িত্ব দিও। যারা জুলুম করবে না, আমানতের খেয়ানত করবে না, এমন মানুষের হাতে তুমি আমাদের দায়িত্ব দিও আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের উপর এমন মানুষকে দায়িত্ব দিও না যারা আমাদের উপর জুলুম করবে, আমাদের উপর রহম করবে না, অনুগ্রহ করবে না। এরকম মানুষের উপর এরকম মানুষকে আমাদের দায়িত্ব দিও না। এই জমিনটা এটা ইসলামের জন্য তুমি কবুল করে নাও আল্লাহ, তোমার দিনের জন্য জমিনটা কবুল করে নাও আল্লাহ। চারিদিকে শত্রু বেষ্টিত, কিন্তু এই জায়গায় যেহেতু 90% মানুষ তুমি মুসলমান বানাইছো আল্লাহ, এই জায়গাটাকে তোমার নিজের তত্ত্বাবধানে তুমি রেখে দাও, এবং ফেরেশতাদেরকে দিয়ে তুমি এটাকে প্রোটেকশন প্রদান করো আল্লাহ। আল্লাহুম্মা আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।